সর্বনাশ করেছে। তোমার নাম বলছে সাদ্দাত। বলি ও ভাই তোমরা হাসছে, বলি আর কি হচ্ছে? বলছে না হুজুর এগুলো আমাদের নাম। আমি বলি আরে ভাই এগুলো তো বড় বড় শয়তান পান্ডাদের নাম। বলছে দেখুন আমার দাদু এত শিক্ষিত ছিল না, আমরা অন্য কেউ নয়, চাচতো ভাই, ভাইতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই। তো আমার দাদু চিন্তা করেছে এমন নাম রাখবো নাতিদের যেন হিট হিট নাম, কারুর নাম যেন না থাকে, সেই জন্য হিট হিট নাম রেখেছে। আমি বলি হিট হিট নাম দেখে আমি ফিট হয়ে যাচ্ছি, এই নামগুলো চেঞ্জ করুন। বললো এটা তো চেঞ্জ করা যাবে না, কারণ এই নামেই তো আমি পরিচিত লাভ করেছি। এখন এই জায়গাটার নাম হলো কদমগেড়া। এখন আমি যদি কাউকে বলি ভাই ঝিনুকগেড়া কোন জায়গায়, আপনাকেও যদি জিজ্ঞেস করি আপনি বলবেন কতলপুরে এসেছেন ঝিনুকগেড়া, আমি এই গ্রামের বাসিন্দা দাদা, কিন্তু আমিও বলতে পারছি না। মানে ঝিনুকগেড়া বলে আপনি বুঝতে পারবেন না। আর যদি বলি কদমগেড়া, বালকসার মাথা বলে আরে আমি ওই রাস্তা দিয়ে গিয়ে ওইখানটায়, তার মানে আপনি জানেন তাই বললেন। তাহলে ওই নামটা আগে থাকতে প্রচারিত হয়ে গেছে। যেমন এটা কদমগেড়া, এটা সবাই জানে, তাই সহজেই লোক দেখতে পারবে। যদি না জানতো দেখতে পারতো না। তো তারা বলছে আমাদের এই নামে আধার কার্ড, ভোটার কার্ড সব হয়ে গেছে, এখন পাল্টাতে গেলে আমরাই পাল্টে যাব। এখন আপনাকে প্রশ্ন করি, আমার বাপ যদি আমার মাকে বিয়ে না করতো, তাদের মিলন যদি না হতো, আমার জন্ম হতো না? তাহলে মা বাপ হলো আমার জন্য মাধ্যম। আমি কথা বলছি মাইক্রোফোনে, যদি মাইক্রোফোন না থাকে, আমি যদি কথা বলি আমার কথাটা জোরে হবে, তাহলে মাইক্রোফোনটা হলো আমার জন্য মাধ্যম। আমার যদি গাড়ি না থাকতো, আমি এখানে আসতে পারতাম, তাহলে গাড়ি করে এসেছি, ওটা আমার মাধ্যম। ও ভাই শুধু আপনার আমার মাধ্যমের প্রয়োজন হয়নি, আল্লাহরও পর্যন্ত মাধ্যম প্রয়োজন হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিরকম এবারে আপনাদের বলি, এই যে আল্লাহ এত সুন্দর নাম, এমনি নামটা হয়ে গেল। এখন এই যে হাফেজ সাহেব, ইনি হাফেজ সাহেব সবাই জানে, তাই ইনি হাফেজ সাহেব। এখন ইনার একটা নাম আছে, ইনার নাম জলিল, খলিল, যাই হোক। এখন কেউ যদি বলে ইসমাইল, তো লোক চিনবে না, জলিল নাম বললে সবাই চিনবে আমাদের হাফেজ সাহেবের কথা বলছে, তাই না? তাহলে এই আল্লাহ, এই নামটা কাউকে না কাউকে রাখতে হয়েছে, নইলে আল্লাহর নামটা লোক জানলো কি করে, তাই না বাপ? এই দেখুন এই নামটাকে রাখলে বলবো আহা সুবহানাল্লাহ। এদিকে খেয়াল দিন, মনে করে নিন এটাই আমার জীবনের শেষ জলসা। কে কখন থাকবে কখন চলে যাবে কেউ বলতে পারে না। আজকে যে আছেন কালকে থাকবেন কোনো গ্যারান্টি আছে? নাই। যতক্ষণ আছেন ঈমানটা তাজা করে নিন। আপনার মনের মধ্যে যত ময়লা আল্লাহ সাফ পরিষ্কার করে দিয়ে কলবের মধ্যে নূর জ্বালিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ পাক কি করছেন, একটা লাইন বলি, আর আরবি আল্লাহ যখন নিজের মাঝেতে নিজে ছিলেন গো, বুঝতে পারছেন? আর প্রকাশ করিতে নিজেকে তখন, আর নিজের জাত হতে এক নূর করেন সৃজন। আল্লাহ চিন্তা করলেন এখন আমাকে প্রকাশ হতে হবে। একা তো প্রকাশ হওয়া যায় না, কারণ আমি আসার আগে হাফেজ সাহেব বলছেন উনি আসছেন এসএম নজরুল, আপনারা বললেন উনি এসএম নজরুল। উনি যদি বলতেন এখন আসছে কুদ্দুস, আপনারা ভাবতেন আমি নজরুল হলেও মনে করতেন কুদ্দুস, যেহেতু নাম বলে দিয়েছে। তো আল্লাহ তেমন চিন্তা করছে আমাকে প্রকাশ হতে হবে। ও ভাই একা তো প্রকাশ হওয়া যায় না, তাহলে কি করা দরকার? আল্লাহ পাক চিন্তা করছেন, আরবি আল্লাহ, আরবি আল্লাহ যখন নিজের জাত হতে এক নূর করেন সৃজন। ভালো করে বুঝুন, আসমান নেই, জমিন নেই, হাওয়া নেই, বাতাস নেই, স্টেজ নেই, কিছু নেই, আল্লাহ শূন্যে ভাসমান। আল্লাহ নিজের জাত থেকে একটা জাতি নূরকে সৃষ্টি করলেন। জোরে বলুন,
এখন আপনি আমার থেকে বললেন নজরুল ভাই আমাকে 100 টাকা দিন, যদি আমার পকেটে থাকে আমি আপনাকে দেব, যদি না থাকে আমি কোথায় পাবো? এখন আপনি বললেন আমি বাদাম খাবো, আমার পকেটে বাদাম থাকলে তবে তো দেব, যদি বাদাম না থাকে কোথায় পাবো? তো কিছুই নেই। তাহলে আল্লাহ দেখুন নিজের কাছ থেকে মানে কিছুই নেই, তাহলে আল্লাহ তো নূরুল নূর, আল্লাহ জাতি নূর সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সেই নূরকে জিজ্ঞেস করছেন, কারণ আল্লাহ যাকে বলে কুন ফায়াকুন সঙ্গে সঙ্গে সে তৈরি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করার পর নূরকে জিজ্ঞেস করছে, এই নূর, সেই নূরকে বলে জানো কি তুমি আর সামনে তোমার কে বলো আমি? আচ্ছা বলুন, যে বাচ্চাটা কথা বলতে পারে সেই বাচ্চাকে যদি মা এসে জিজ্ঞেস করে বাবা এইটা তোর কে, তো বাচ্চা জানে এটা আমার বাবা, কি জানে না? সে বলবে আমার আব্বু, কারণ সে কথা বলতে শিখে গেছে। এইটা তোর কে, এটা আমার দাদু, কারণ সে কথা বলতে শিখে গেছে। তো নূরকে যখন পাওয়ার দিল, কথা বলতে শিখে গেল, আল্লাহ জিজ্ঞেস করছেন নূর তুমি কি আমাকে চেনো? নূর বলে লও কথা, আমি আবার আপনাকে চিনবো না? আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, কিন্তু আপনার নাম কি? এই রে, প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে। আমি যদি আপনাকে ডাকি একটা আদব আছে, বাবাজি একটু শুনেন, এইটা বলবো তাই না? হাফেজ সাহেব ভাই একটু শুনেন, একটা নাম, এর নাম মাই, আমি মানুষ, এটাকে যদি বলি ভাই এটা আমার পা, আপনি বলবেন বিয়াদব, এটার নাম হাত। আমি বললাম এইটা হচ্ছে আমার মাথা, আপনি বলবেন না না ওটার নাম ঠোঁট। আমি বললাম এইটা হলো আমার হাত, আপনি বলবেন না না ওটার নাম চোখ। তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা নাম আছে। তো নূর বলছে আপনি তো আমার স্রষ্টা, কিন্তু আপনাকে আমি কি নামে ডাকবো? তখন তো আল্লাহ প্রকাশ হয়নি। আল্লাহ বলছে তাই তো, তুমি কি নামে ডাকবে? যেটা মনে হয় সেটাই ডাকো। নূর বলছে আমি তাহলে একটা নামে কি আপনাকে ডাকতে পারি? বলে কি নামে ডাকো? তখন নূর বলছে, নূর বলে নাম তোমার দিলাম আমি আল্লাহ। একবার বলবেন না সুবহানাল্লাহ? আরে চিৎকার করে বলুন, আরে চিৎকার করে বলুন, সেই নূর বলে নাম তোমার দিলাম আমি আল্লাহ। আল্লাহ বলছে কি সুন্দর নাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা তুমি কে গো, এত সুন্দর নামে যে আমায় ডাকতে, তুমি কে? নূর বলছে লও কথা, আমি তো আপনার সৃষ্টি, আপনি তো আমার স্রষ্টা। আল্লাহ বলছে তুমি যখন আমায় আল্লাহ বলে ডাকলে, তাহলে তোমায় আমি কি বলে ডাকবো? নূর বলছে সেটা আপনার ব্যাপার। আল্লাহ তখন খুশি হয়ে ওই নূরটার কি নাম রাখছে জানেন? আর খুশি হয়ে আল্লাহ বলেন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন। আর খুশি হয়ে আল্লাহ বলেন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই কায়া গেল লুকায়ে আর ছায়া গেল ছুঁয়ে। কি গো, আল্লাহর কোন কায়া ছিল? আল্লাহর কোন কায়া ছিল? নবীর কোন ছায়া ছিল? ব্যাপারটা কি? প্রত্যেকটা জিনিসের একটা ছায়া আছে। আপনি যেখানেই যাবেন ছায়া আপনার পেছনে পেছনে ঘুরবে। আল্লাহর কোন আকার নেই, আবার নবীর কোন ছায়া নেই। ব্যাপারটা কি? আকার মানে আমি দেহ আমার আছে, আবার আল্লাহ ওখানে নেই, গেল কোথায়? কি ব্যাপার? এই জন্য শায়ের বলছে আর কায়া গেল লুকায়ে ছায়া গেল ছুঁয়ে, দুজন দুজনের ভেতরে লীলাকে বুঝতে পারে, লীলাকে বুঝতে পারে, লীলাকে বুঝতে পারে।
বুঝতে পারলেন না? তাহলে সবার প্রথম আল্লাহ পাকের নাম রাখলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরকে সৃষ্টি করার পর আপনারা জানেন বাপ আদমকে সৃষ্টির প্রথম মাটি দিয়ে যখন তৈরি করা হয়েছিল, এই আদমকে সৃষ্টি করার পর সবার প্রথমে যে বাক্যটা আদমের জবান থেকে বার হয়েছিল সেই বাক্যটা ছিল আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর। কিন্তু এই নূরকে যখন সৃষ্টি করা হলো, এই নূরের জবান থেকে একটা কথা উচ্চারণ হচ্ছে, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে নূর থেকে একটা আওয়াজ বার হচ্ছে। কি আওয়াজ জানেন ভাইরে আমার? এই নূর তার জবানটা খুলে গিয়েছে। এই নূরের জবান থেকে একটাই পানি প্রকাশ পাচ্ছে, ওই নূরটার জবান থেকে বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন নূর কি বললে আরেকবার বলো, নূর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলুন মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে যখন একটা বাচ্চাকে এসে জন্ম দেয়, মা জানে কত কষ্ট এই বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে। কারণ অনেক সময় দেখা যায় ডাক্তার এসে বলে দেয় ভাই তোমাদের রোগীর কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়, যদি পুতিকে বাঁচাতে চাও বাচ্চাকে মরতে হবে, আর বাচ্চাকে বাঁচতে হলে পুতিকে মরতে হবে। বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় না না পুতিকে মারা যাবে না, বাচ্চা যায় যাক, কারণ পুতি থাকলে আবার বাচ্চা হবে, বরং পুতিকে বাঁচাবার চেষ্টা করুন। কিন্তু মায়ের কাছে যখন খবর যায় তোমার প্রাণের আশঙ্কা, একজনকে মৃত্যুবরণ করতে হবে, হয় তুমি নইলে তোমার ছেলে। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, ও ডাক্তার বাবু তোমার দুটো হাতে ধরে বলি, আমি সূর্য দেখেছি, আমি চাঁদ দেখেছি, আমি সকাল দেখেছি, আমি রাত দেখেছি, আমি মা আমার প্রাণ যায় যা, কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই, আমার বাচ্চাকে এইভাবে আমি হারাতে দেব না। আমার জানটা চলে যাই যাক, কিন্তু আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য এর নাম হলো মা। তাই না বাবা? মা নিজের জান বাজি রেখে সন্তানের ভূমিষ্ঠ দেয় এবং সন্তানকে সুন্দরভাবে গড়ে পিঠে মানুষ করে। এই মা কত কষ্ট সহ্য করে না? বাচ্চা জন্ম দিতে গিয়ে কত মায়ের মৃত্যু পর্যন্ত হয়ে যায়, যায় না বাপ? সেই মা আস্তে আস্তে ওই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়, সবার প্রথম যখন ওই বাচ্চার জবান থেকে ওই মা ডাকটা যখন মা শুনতে পায়, একটু অনুভব করুন ওই মায়ের কত আনন্দ, কত আনন্দ। মা ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জাপটে ধরে চটচট করে চুম্বন দিয়ে বলে, বাবা রে আমি মা, আমি কতদিন ধরে অপেক্ষায় রয়েছি, আমি তোর জবান থেকে একবার মা ডাক শোনার জন্য। আবার চুম্বন দিয়ে বলে, শোনা আর একবার আমায় মা বলে ডাক। ওই বাচ্চা আবার যখন বলে মা, মায়ের কলিজাটা পরিপূর্ণ হয়ে যায় না? যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যখন কোনদিন আল্লাহকে এইভাবে আল্লাহর প্রশংসা করেনি, এই নূর সর্বপ্রথম জবান থেকে যখন বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন বন্ধু এই লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর মানে হলো নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন বন্ধু তুমি এত আমায় মহব্বত করো, এত আমায় ভালোবাসো, বন্ধুরে আমায় যেমন 12টা অক্ষর দিয়ে আমায় ডাকলে আমি আল্লাহ তেমন তোমায় 12টা অক্ষর দিয়েই আমি তোমায় ডাকবো। বন্ধুরে আমি তোমায় একটা কথা বলতে চাই। ওই নূর বলছে কি বলবেন? তখন নূরের দিকে তাকিয়ে আল্লাহ বলতে লেগেছেন বন্ধু তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর দিয়ে তৈরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর দিয়ে তৈরি। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটাও নুকতা নেই, কোনো ভেজাল নেই। তেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নুকতা নেই, কোনো ভেজাল নেই। আল্লাহ বলছেন ওই নূরকে বন্ধু আমি আল্লাহ আমার নাম যেমন আহাদ, এই আমার বন্ধু তেমন তোমার নাম দিলাম আহমদ। আল্লাহ বলছেন বন্ধু আমি আল্লাহ আমার নাম যেমন রব্বুল আলামিন, এই আমার বন্ধু তেমন আমি তোমায় বানালাম। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি যেমন তামাম জগতের মালিক আমি আল্লাহ, আমি তেমন সৃষ্টির জন্য রহমত করে আমি আমার বন্ধুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানালাম। আল্লাহ বলছেন বন্ধু আমি যেমন উপরওয়ালা আমার যেমন আসমান রয়েছে, এই আমার বন্ধু আমি তেমন তোমার জন্য জমিন রেখেছি। আমি আল্লাহ আমার যেমন কাবা শরীফ রয়েছে, এই আমার বন্ধু আমি তেমন তোমার জন্য মদিনা শরীফ রেখেছি। আমি আল্লাহ আমার যেমন কোরআন শরীফ রয়েছে, এই আমার বন্ধু আমি আল্লাহ তেমন তোমার জন্য হাদিস শরীফ রেখেছি। তুমি আমায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারছেন আল্লাহ নবীর প্রেম কত মুহাব্বত ভালোবাসা কত, সেই নবীকে আপনি চিনলেন না। বাবা মা আজকে আপনি যা ইবাদত বندگی করেন কোথায় পেলেন? এই সব আমার রাসূলুল্লাহর দয়া, তাই না? আল্লাহ রাসূল মিরাজে গেলেন, মিরাজ থেকে ফিরলেন, উম্মতে মুহাম্মাদীকে ডেকে বলছেন শোনো আল্লাহ তোমাদের ভালোবেসে আমাকে তোমাদের জন্য উপহার স্বরূপ নামাজ পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আমরা সাদরে গ্রহণ করলাম। রাসূল বলছে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিয়াম রোজা, আমরা সাদরে গ্রহণ করলাম, তাই না বাবা? কিন্তু যার জন্য নামাজ পেলাম, কলমা পেলাম, রোজা পেলাম, হাদিস পেলাম, কোরআন পেলাম, সব মানলাম, যার মাধ্যমে পেলাম তাকেই সরিয়ে দিয়ে বললাম ওকে ও কি জানে, ও তো আমাদের মতোই একজন মানুষ। নাউজুবিল্লাহ। বলে না বাবা, এইরকম অনেক মানুষ আছে। আমাকে একজন বলছে আরে নবীও যে আমিও তা, ওনারও বিবি বাচ্চা আছে, আমারও বিবি বাচ্চা আছে, উনিও ঘুমাই আমরাও ঘুমাই, উনিও ওনার স্ত্রীর সঙ্গে বসে গল্প করে আমরাও গল্প করি। আমি ঠিক বলেছো, আমার নবী যখন আঙ্গুল তুলতেন তো চাঁদ দু টুকরো হয়ে যেত। তুমি যদি কারো দিকে আঙ্গুল তুলো তোমাকে বলবে তোর বাপের নাম ধরিয়ে দেব, বলবে না? বলবে না। আমি আপনি কেউ যদি আপনার কাছে গিয়ে এইভাবে আঙ্গুল তোলে আপনি কি বলবেন? এই আঙ্গুল তুললে কেন এক দেবো নিচে, বলবেন না? একদম গলার নিচে দেব বলবেন। তাহলে আপনি হাত তুললে আঙ্গুল তুললে বলবেন গাল ফাটিয়ে দেব, আর নবী হাত তুললে চাঁদ দু টুকরো হয়ে যেত। তবুও বিয়াদব বলে নবীও যে আমিও তা। আমি বললাম শোনো, আমার নবী যখন ঘামতেন ওনার দেহ থেকে মিশকে আম্বরের সুগন্ধ বার হতো, আর তুমি যখন ঘেমে যাও তোমার দেহ থেকে ফোঁটা ফোঁটা দুর্গন্ধ বার হয়। তবুও বলো নবীও যে আমিও তা। নবী যদি তার থুতু মুবারক ময়লা পানিতে ফেলে দিত সঙ্গে সঙ্গে পানিটা মিঠা কাঁচ হয়ে যেত। তুমি
যদি তোমার পরিষ্কার পানি ওই ধূপটা যদি পরিষ্কার পানিতে ফেলে দাও ওই পানিটা বদবু দুর্গন্ধময় হয়ে যাবে তবুও বলো নবীও জাহান্নামতা এরা হলো বিয়াদব এরা সারা জীবন নামাজ পড়বে রোজা করবে কলমা পড়বে যাকাত দেবে সব করবে তথাপিও এদের ঠিকানা হবে জাহান্নাম তার কারণ নবীর সঙ্গে যার রিশতা নেই নবীর সঙ্গে যার মহব্বত নেই তার সব ইবাদতটা হবে বেকার আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে আমাকে মহব্বত করতে হলে আমার রাসূলকে মহব্বত করো রাসূল বলেন আমার মহব্বত ভালোবাসা পেতে হলে আমার আহলে বায়াতকে মহব্বত করো তারা বলছেন আমাদেরকে ভালোবাসো আমাদের মহব্বত ভালোবাসা পেতে গেলে ওলি আল্লাহকে মহব্বত করো ওলি আল্লাহ বলছেন আমাদের মহব্বত পেতে হলে মা বাপের খিদমত করো মা বাপ বলছে আমাদের ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো জোরে বলবেন না সুবহানাল্লাহ ইসলামের রকম কটা ভাই ইসলামের রকম হলো পাঁচটা প্রথমে হলো কলমা নামাজ রোজা হজ যাকাত তাই না আচ্ছা বলুন এই যে স্টেজ আপনি যদি একতলা উপরে দুতলা করতে চান ভিতটা কিন্তু আপনার মজবুতি হতে হবে নইলে কিন্তু দুতলা থাকবে না খসে পড়ে যাবে যাবে না তাহলে একতলা যদি মজবুত হয় এর উপরে দুতলা করা যায় তিনতলা করা যায় চারতলা করা যায় আর নিচে যদি ভিত ভালো না হয় যত করবেন সব ভেঙে পড়বে না ইসলামের প্রথম শর্তই হলো কলমা আজকে বলুন মুসলমানদের মধ্যে কলমা আছে এখন বাবা দেখবেন নামাজ পড়াবার পর বলছে বিরহমাতিকা আমার রাহমান আবার কেউ বলে সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কলমাটা বাদ আবার এরা বলে ইসলামের রকম হলো পাঁচটা যদি তাই হয়ে থাকে কলমাই যদি প্রথম হয় তাহলে কলমাটাকে তো আগে মজবুতি করে ধরতে হবে কারণ তার উপরেই তো আপনার নামাজ থাকবে তার উপরে রোজা থাকবে হজ থাকবে যাকাত থাকবে কলমা কই বাপ কলমা কই কলমা তো নেই তাহলে জিন্দেগি পুরো নিমদিগি হয়ে যাবে সব বেকার আল্লাহ কি আল্লাহ এই যে এক আল্লাহ তুমি গুণগান করো প্রশংসা করো সবার মালিক আল্লাহ এই আল্লাহ কেমন দেখতে কেউ কোনোদিন দেখেছে দেখতে পেয়েছে পাইনি আরে আপনাকে কেন জিজ্ঞেস করব আমি যদি আদমের কাছে চলে যাই সৃষ্টির প্রথম বাবা আদম তাকে গিয়ে আমি প্রশ্ন করি এই আদম সফিউল্লাহ আল্লাহ আছে আদম উত্তর দেবে নিশ্চয়ই আল্লাহ আছে কারণ আল্লাহ আমাকে জান্নাতে রেখেছিল আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠালেন 350 বছর ধরে আল্লাহর দরবারে কেঁদেছি তারপরে আমার দোয়া কবুল হলো আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন এই আদম আল্লাহ আছে বলে বেশক আল্লাহকে দেখতে কেমন আদম বলছে এই রে এটা তো আমি বলতে পারবো না আল্লাহ কেমন দেখতে কারণ আদম তো দেখেনি আদম ঈসা রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরের একটাই কথা এক আল্লাহ আছে কিন্তু তাকে তো আমরা দেখিনি ভাইরে আমার শুধু তাই বা কেন আল্লাহ পাক অসংখ্য কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন এই সমস্ত ফেরেশতাদের সরদার হলেন মাত্র 4 জন ফেরেশতা হলেন সরদার যিনি হলেন তার নাম হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে হযরত ইসরাফিল হযরত মিকাইল হযরত আজরাইল এই জিবরিলকে জিজ্ঞেস করে বলুন জিবরিল তুমি তো আল্লাহর আজ্ঞাবাহক ফেরেশতা জিবরিলের কাজ হলো আল্লাহর থেকে হুকুম নিয়ে প্রত্যেকটা পয়গম্বরের কাছে পৌঁছে দেওয়া এটা কার কাজ জিবরিলের কাজ তাই না বাপ মনে পড়ে যায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর রাসূলের বাড়ি এসেছেন রাসূল সেই সময় ছিলেন না খাতুনে জান্নাত নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন হে চাচা জিবরাইল আব্বা জান এখন নাই জিবরিলের মনটা একটু মরা মরা হয়ে গেল জিবরিল বলছে ফাতেমা তুমি কি বলো আমায়
আমায় চাচা সম্বোধন করো। তুমি কি জানো চাচা কাকে বলে? কারণ তোমার বাপের সম্পর্কে যে ভাই হয় তাকে চাচা বলা যায়, বাপের সমোপযোগী যদি কেউ বন্ধু হয় তাকে চাচা বলা যায়। আমার বয়স কোথায়, তোমার বাপের বয়স কোথায়? তোমার বাপ আমার থেকে বহু দিনের বহু বছরের ছোট, সে আমি কোথা, তাকে আমার বাপের ভাই বানিয়ে দিলে? এই কথা বলাই খাতুনের জান্নাতের মন ক্ষুণ্ণ হয়। রাসূল যখন ফিরলেন, খাতুনের জান্নাত বলছেন আব্বাজান জিবরিল আমিনকে চাচা বলার কারণে একটু দুঃখিত হয়েছেন। বলে ঠিক আছে। জিবরিল যখন নবীর কাছে এলো তখন নবী পাক জিবরিলকে বলছেন, জিবরিল তুমি কি আল্লাহকে দেখেছো? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭০,০০০ পর্দার ভিতর থেকে আল্লাহ পাক আমায় হুকুম দেন, আমি সেই হুকুমটা পালন করি মাত্র। কিন্তু আল্লাহ যে কেমন আমি জিবরিল আমিন কোনদিন দেখি না। জিবরিল আমিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরিল আমার থেকে তুমি কি অনেক বড়? জিবরিল চুপ করে আছে। এই জিবরিল কিছু তো বলো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে যে জাতি সৃষ্টি করেছিলেন ওই জাতির নাম ছিল হারিস নামক জাতি। এই জাতি বহুদিন দুনিয়ায় বসবাস করেছে, আল্লাহর নাফরমানি করার জন্য আল্লাহ তার ধ্বংস করে দিলেন। দ্বিতীয় নম্বর জাতি এলো, তার নাম হলো মারিস জাতি। এই জাতিও ধ্বংস হয়ে গেল। তারপরে আল্লাহ পাক অসুর নামক জাতি সৃষ্টি করলেন, এই জাতিও ধ্বংস হয়ে গেল। তারপর আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করলেন, এরাও নাফরমানি করলো, এদেরও ধ্বংস করে দিলেন। তারপরে পঞ্চম নম্বর জাতি মনুষ্য জাতির আল্লাহ সৃষ্টি করালেন। সেই আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত হাজার হাজার বছর চলে গেছে, ১,২৪,০০০ পয়গম্বর এসেছে। আর সবার আগে আমি জিবরিলকে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে। এইবারে বলুন, আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আমার বয়স কত, কম্পিউটার ফেল হয়ে যাবে, আমি বলতে পারবো না। তখন রাসূল বলছেন, ঠিকই বলেছো, আমার বয়স তাহলে কত হবে? জিবরিল বলছে, আপনার বয়স আর কত? জুম্মা ৮ দিন। কতদিনের আর আপনার বয়স? আপনি তো শেষে এসেছেন। রাসূল বলছেন, ঠিক বলেছো। আচ্ছা জিবরিল, এমন কোন জিনিস তুমি চেনো বা জানো, বারবার দেখেছো? জিবরিল বলছে, দুনিয়াতে কত এলো আর গেল, তবে আমি জিবরিল আমিন চৌটা আসমানে একটা চাঁদ দেখতাম, যে চাঁদটা একবার উঠতো ৭০ বছর ধরে থাকতো, আবার ডুবে যেত, আবার ৭০ বছর পর উঠতো, আবার ৭০ বছর পর ডুবে যেত। এই চাঁদকে কত হাজার হাজার বার উঠতে আমি দেখেছি জিবরিল। আমি যে জিবরিল দেখেছি তার কি অর্থ নয়, ঠিক ঠিকানা নেই। রাসূল বলছে, জিবরাইল ওই চাঁদ যদি আবার ওঠে তুমি তাকে দেখলে চিনতে পারবে না? বলে কি বলছেন? যাকে হাজার হাজার বার দেখেছি তাকে দেখলে আবার চিনতে পারবো না? আজকে বলুন, আপনি আমাকে দেখলেন, আমি আপনাকে দেখলাম, এখন ধরুন ১ মাস পরে যদি আরামবাগে আপনার সঙ্গে দেখা হয়, আপনি কি আমাকে চিনতে পারবেন না? আপনিও চিনতে পারবেন, আমিও চিনতে পারবো। দাদা ভালো আছেন তো? তার মানে দেখা দেখি হয়ে গেছে। একবারে যদি এইরকম হয় তো জিবরিল তো কয়েক হাজার হাজার বার দেখেছে, সে আবার চিনতে পারবে না? ভাইরে আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল ওই জমিনের মধ্যে বসে রয়েছেন। পাগড়িটা এইভাবে দিয়ে জিবরিল আমিনকে বলছে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, আরেকবার আসমানের উপরে যাও, গিয়ে দেখো চাঁদ উঠেছে। বুঝতে পারছেন না? জিবরিল আমিনের এত পাওয়ার ছিল, সেকেন্ডের মধ্যে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান আনা জানা করতে পারত। সেই জিবরিল আমিন সঙ্গে সঙ্গে যখন ওই আসমানের মধ্যে গেলেন, গিয়ে দেখেন সেইখানে সেই চাঁদটা ঝলমল 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 করছে। জিবরিল আমিন চাঁদের কাছাকাছি গিয়ে চাঁদের দিকে রূপ করে ভালো করে দেখে, ওই চাঁদের মধ্যে আকা মুস্তাফা যেভাবে জমিনের মধ্যে বসেছিলেন সেইভাবে ওই চাঁদের মধ্যে বসে রয়েছে। সঙ্গে সঙ্গে জমিনে আসে, আবার জমিন থেকে আসমানে যায়। যেখানে একবার আসমান একবার জমিন এইভাবে হাজার হাজার বার আনা জানা করে নিল,
ওই দৃশ্য জমিনে যে দৃশ্য দেখে ওই চাঁদের মধ্যে সেই দৃশ্য হুবহু বিরাজমান। জিবরিল আমিন আল্লাহর রাসূলের সামনাসামনি। এইবারে রাসূল বলছেন জিবরাইল কিছু তো একটা বলো। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি জিবরাইল কি বলবো, আমার জবানে কোনো ভাষা নেই। ভাষা নেই মানে ও জিবরিল কি বলছো? জিবরিল আমিন তখন বলছে ও নূরুল হুদা আসলে কে খোদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমি বলছি না, খুদ জিবরিল আমিন তিনি বলছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নূরুল হুদা আসলে কে খোদা, আমি যাই কার প্রশংসা করে। জিবরিল যাই ধাঁধাই পড়ে, জিবরিল যাই ধাঁধাই পড়ে, জিবরিল যাই ধাঁধাই পড়ে। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জবান থেকে শুনতে চাই। জিবরিল বলছেন শোনার দরকার নেই, চুপ হয়ে যাও। আচ্ছা বলুন বলুন তাহলে কেউ আমার আল্লাহকে দেখেননি, কিন্তু 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 আপনার নবী আমার নবীকে আল্লাহ পাক জিবরিলকে বললেন যাও জিবরিল জলদি জলদি যাও। কোথায় যাবে? আমার হাবিবুল্লাহর জন্য আমি পাগল হয়ে রয়েছি। আমার হাবিবুল্লাহকে সসম্মানে বুররাকে করে আমার দরবারে নিয়ে এসো, তাই না? তখন জিবরিল আমিন নিয়ে গেলেন, সমস্ত আসমান পার করে ভেদ করে যখন লা মাকামে পৌঁছে গেল, যখন তার আগে সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা ছিল, সেখানে জিবরিল আমিন গিয়ে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আর যেতে পারবো না। আচ্ছা বলুন তো এক আসমান, দু আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান, ছয় আসমান, সাত আসমান, এইরকম করে করে লা মাকাম মানে 10 মাকাম পর্যন্ত গিয়েছেন। তো জিবরিল আমিন এই মাকামের দূরত্ব জানেন? এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত যতটা দূরত্ব, এই রকম প্রত্যেকটা আসমানের দূরত্ব। তো জিবরিল আমিন 5-4 আসমানে গিয়ে রয়ে গেলেন সিদরাতুল মুনতাহার কাছে, আর যেতে পারছেন না। রাসূল তাহলে কেমন করে যাবে? জিবরিল আমিন বলছে এখানেই আমার শেষ। ইয়া রাসূলুল্লাহ আমি যদি এক কদম এগিয়ে যাই আমি জ্বলে ভস্ম হয়ে যাবে, আমার কোনো অস্তিত্ব থাকবে না। যেখানে রাসূলকে ছেড়ে দিলেন, এবারে বলে রাসূল কি করে যাবেন? রাসূল কাউকে সঙ্গে নিলেন না, একা একা রব্বে গফুরের দরবারে রুবারু পৌঁছে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন পৌঁছে গেলেন, আল্লাহ পায়চারি করছেন কখন আসবেন। এখন ধরুন আমাকে এই খোকন ভাই, বাদল ভাই এরা আমাকে দাওয়াত করেছে, আমাকে বারবার ফোন করছে নজরুল ভাই আপনি কোথায় আছেন, কত দূরে আছেন? আমি বললাম এখানে আছি এখানে আছি। আর আল্লাহ পাক তেমন তার হাবিবুল্লাহ আসবেন। আজকে যেমন এই উরুস মুবারকের জন্য বালকসার রহমাতুল্লাহ আলাইহি উরুসকে নিয়ে এত সুন্দর করে যেমন আলোকিত করা হয়েছে, তো আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবীকে মেহমান রূপে ডাকছেন, মেহমানদারি করবেন আল্লাহ, আর সেটাকে নূর নূর দিয়ে এত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ পাক সাজাবার পর খালি পায়চারি করছেন, হঠাৎ দেখতে পেলেন রাসূল এসে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মেহবুব এই আমার বন্ধু জলদি জলদি করো। আল্লাহর রাসূলের পায়ে বেড়ি লাগানো জুতো ছিল। আল্লাহ বলছেন হাবিব বিলম্ব কেন করেন? আল্লাহর রাসূল বলছে এসে তো গিয়েছি, একটুখানি জুতোটা খোলে। আল্লাহ বলেন বন্ধু ওই জুতো খোলার প্রয়োজন নেই বন্ধু, ওই ময়লা জুতোটা পরে আমি আল্লাহ আমার আরশে মুআল্লাটা ধন্য করে দাও। আচ্ছা বলুন আপনারা যদি কোনো সন্তান হারিয়ে যায়, আপনার 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর কেটে গেল, আপনার খাওয়া নেই ঘুম নেই পাগল পারা হয়ে ঘুরছেন, হঠাৎ যদি ওই
ছেলেকে আপনি দেখতে পেয়ে যান, আপনার মনটা কেমন হবে? আপনি ছুটে গিয়ে তাকে বুকে জাপটে ধরবেন না? ধরবেন না? আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না। একটি ফিলিংস আনুন মনের মধ্যে, কি অবস্থা? একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ। এই দেখুন আল্লাহ, যারা আরবি জানেন, এই আলিফ লাম লাম হে আল্লাহ, হলো না? হলো না? এদিকেও আল্লাহ, এদিকেও আল্লাহ। এই দেখুন এক, আবার এদিকেও এক, একদিকে আল্লাহ একদিকে মুহাম্মদ। আস্তে 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 মিলিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকেও দেখছেন, এদিকেও দেখছেন, ব্যাপারটা কি? কি শান্তি, কি শান্তি! বিছড়ে যাওয়া কাউকে যখন পান যেমন শান্তি হয়, আল্লাহ আর নবীর প্রেম দেখে ফেরেশতারা অবাক, কোনটা আল্লাহ কোনটা নবী বুঝতে পারছেন না। মাশাআল্লাহ, আল্লাহ বলছেন বন্ধুরে, হে আমার হাবিবুল্লাহ, হে আমার রাসূলুল্লাহ, এখান থেকে তুমি শুনে যেও না, এত শান্তি এত শান্তি, আর এখান থেকে যেতে দেব না। আচ্ছা বলুন, পৃথিবীর জমিনে কাউকে এমন সুযোগ আল্লাহ দেয়নি। আজকে এই সুযোগ চারটিখানি কথা হুবাহু রুবারু কাছাকাছি যখন পেলেন, কিন্তু রাসূল বলছেন, এই রব্বুল আলামিন আল্লাহ, আমার বেশিক্ষণ থাকা যাবে না, আমাকে চলে যেতে হবে, আমার উম্মতের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা বলুন, আল্লাহ তো রাগ হওয়া উচিত না? কিন্তু রাসূল বলছেন, আমি উম্মতের কথা, আল্লাহ যাকে এত ভালোবাসেন আর নবী আমাদের কথা চিন্তা করছেন, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমি ছাড়া তারা বেসাহারা হয়ে যাবে, অতএব তাদের কাছে আমার ফিরে যেতে হবে। আল্লাহ তো রাগ হওয়া উচিত না? আচ্ছা বলুন, আপনার একমাত্র মেয়ে, এই মেয়েটাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছেন, মেয়ের গায়ে কোনোদিন হাত দেন না। পৃথিবীর জমিনে যত বাপ আছে, আমি যদি প্রত্যেকটা বাপকে জিজ্ঞেস করি, ভাই ভাইকে হাত দিয়ে বলো, তোমার ছেলেও আছে, মেয়েও আছে, পুত্র আছে, কন্যা আছে, তুমি কাকে বেশি ভালোবাসো? প্রত্যেকটা বাপ বলবে, ছেলেদের তো ভালোবাসি, কিন্তু মেয়েটা হলো বাপেদের অন্তর, বাপেদের জান। কারণ মেয়ে যদি বলে, আব্বু এই জামাটা আমার চাই, বাপ যতই গরিব হোক মেয়েকে চুমু দিয়ে বলে, মা গো একটু অসুবিধা আছে, একটু অপেক্ষা কর। আবার বললো, আব্বু এইটা আমার চাই, বাপ অনেক কষ্ট করে যখন পকেটে পয়সা হয় সবার আগে চিন্তা করে, আমার মেয়ে এই ড্রেসটা পছন্দ করেছে, আমার খাওয়া হোক নাই হোক, আগে মেয়ের জন্য এই পোশাকটা আমি কিনে দিই। কোন যতই কষ্ট পাক, মেয়ে যদি তার বাড়িতে থাকে, ওই কন্যা যদি বাপের গলা জড়িয়ে একটা চুমু দিয়ে বলে, আব্বু, আব্বুর পুরো কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হয় না? হয় না? এর নাম হলো মোহাব্বত। ওই মেয়ের যখন বিয়ে হয়, যারা বাপ আছেন তারা আমার কথা বুঝতে পারবেন। আপনি একবার অন্তরে হাত দিয়ে বলুন, আপনার মেয়ের যেদিনে বিয়ে হয়েছিল, সেই দিনে বাপ কন্যারে গিয়ে ফুপড়ে ফুপড়ে কাঁদছে, মেয়ে তখন ছুটে গিয়ে বাপকে জড়িয়ে ধরে, বাপও কাঁদে, মেয়েও কাঁদে। মেয়ে বলে, আব্বু তুমি কোনোদিন একটা রাত কোনো বাড়িতে আমাকে কাটাতে দাওনি, সর্বদাই চোখে চোখে রাখতে, আজকে অচেনা অজানা একটা ছেলের হাতে আমায় তুলে দিচ্ছ, সে আমাকে ভালোবাসবে কি বাসবে না, আমাকে খাওয়াবে কি খাওয়াবে না, সে খবর তো আমি জানি না। বাপের কলিজা ফেটে যায় না যে আমার মেয়েকে কেমন ভাবে রাখবে, কেমন ভাবে ভালোবাসবে, আমি তো জানি না। কিন্তু বাপের অন্তর ফেটে গেলেও বাপ তখন মেয়েকে সান্ত্বনা দেয়, আর মেয়েকে প্রত্যেকটা বাপ এই কথা বলে। ওই বাপটা কি বলে জানেন মেয়েকে? প্রত্যেকটা বাপের অন্তরে এই কথাটাই বলে। বাপ বলে, কাঁদিস নি রে, কাঁদিস নি রে, কাঁদিস নি রে, কাঁদিস নি রে, পায় আমার পৃথিবীর নিয়ম এমন, আপন কি পর করতে হবে, পর হবে তোর আপন জন, আপন কি পর করতে হবে, পর হবে তোর আপন জন। সান্ত্বনা দিল, কিন্তু মন মানে না। এই জন্য মেয়ের সঙ্গে কাউকে না কাউকে পাঠাতে হয়। আবার তারপর দিনে মেয়েকে নিয়ে আসা হয়। মেয়ে একবার এলো, দুবার এলো, তারপরে বছর বছর পার হয়ে যায়, মেয়ের আর কোনো দেখা নেই। তাই না বাপ? এটা হয় না? হয় না? 10 বছর পর মেয়ে এখন আপনার বাড়িতে এসেছে,
আপনার স্ত্রী ভালো করে পাকান পিঠে পুলি বহুত কিছু করেছে, বাপ এসে বলছে মা গো 10 বছর তোকে দেখিনি, আজকে 10 বছর পরে এসেছিস, ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, মা তুই কিছুদিন থাক। মেয়ে বলছে না আব্বা থাকলে হবে না, তুমি তো জানো তোমার জামাই আবার আমার রান্না করা ভাত ছাড়া খাবেই না, ছেলেদের টিউশনি আছে আব্বা আমাকে চলে যেতেই হবে, কিচ্ছু করার নেই চলে যাব। মা বাপ কি রেগে যায় নাকি? রেগে যায় নাকি? না না, বাপ বলে তাহলে আজ অফিসটা কামাই করে দিই। মায়ের যদি লাউ শাক পুঁই শাক আপনার ঢেঁড়স ঝিঙে যদি কিছু চাষ থাকে ব্যাগে ভর্তি করে দেয়, ওই বিরিয়ানি পোলাও করে ব্যাগে দিয়ে দেয়, এটা জামাইয়ের জন্য নিয়ে যাস, এটা ছেলেদের জন্য নিয়ে যাস। বাপ আবার অফিস বন্ধ করে মেয়েকে নিয়ে যাচ্ছে বাসে তুলে দিবার জন্য, মেয়ে কিন্তু চলে যাচ্ছে, থাকছে না, আপনার কথা শুনছে না, তবু কি আপনার কষ্ট হয়? হয় না। তেমন আল্লাহরও কষ্ট হয়নি। আল্লাহ বলছে বন্ধু তোমার উম্মতকে তুমি এত মহব্বত করো, এত ভালোবাসো, আহা আমি তোমাকে রুকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন হাবিবি রে আমি তোমায় আল্লাহ এত ভালোবাসি, তারপরে উম্মতের জন্য তোমার চিন্তা, আমি দুঃখ করব না, আমার কষ্ট হবে না, ঠিক আছে তুমি যাবে যাবে, কিন্তু তোমার উম্মতরা যদি জিজ্ঞেস করে মেয়ে যখন বাপের ঘর থেকে ফিরে আসে কোন মা বাপ তাকে খালি যেমন ফিরায় না, যদি তারা প্রশ্ন করে এ হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আপনার বন্ধুর সঙ্গে মেরাজ করতে গিয়েছিলেন, আমাদের জন্য কিছু পাঠায়নি, আল্লাহ বললেন তা হয় না, হয় না, দাঁড়াও বন্ধু, সুন্দর করে একটা বাক্স বন্দি করে একটা গিফট নিয়ে এসে বলছেন এই আমার হাবিব এইটা তোমার উম্মতের জন্য তোফায়ে নজরানা। বুঝলেন না? মন মরা মরা ছাড়তে হবে। এইগুলো আপনারা ওয়াজে শুনেছেন, আপনাদের শোনা কথা আমি বলবো না, শুধু ফলো করুন আমি কোনটা বলছি। এইবারে রাসূল যখন ফিরে এলেন মুসা পয়গম্বরের সঙ্গে দেখা, তাই না? আপনি কি এনেছেন? বলছে আল্লাহ 50 ওয়াক্তের নামাজ। বলে 5 ওয়াক্ত পড়তে পারেন আবার 50 ওয়াক্ত, বাট এত পারবে না, আপনি ফিরিয়ে নিন। আবার রাসূল গিয়েছিলেন, তাই না? আবার আল্লাহ কত কমালেন? 5। আবার এলেন, মুসা বলল আরো কমান, আবার গেল কমানো, তাহলে যদি 50 থেকে 45 কমে তাহলে 5 করে কমাতে হলে কবার গেছেন? 5 লং 45, আর প্রথমে একবার কবার হলো 10 বার। রাসূল আমার একবার নয় বলকে 10 বার আল্লাহর সঙ্গে রুবারু দিদার করেছেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহও জানতেন আমার বন্ধু আসবে, আমার বন্ধু আসবে, তখন আল্লাহ পাক বলছেন বন্ধু আর একটু রুখে যাও না বন্ধু, একটু রুখে যাও। রাসূল বলছেন না আমার সময় নেই, আমাকে যেতেই হবে। তখন আল্লাহ বলছেন একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, একটু দাঁড়াও, আমি বলছি না আল্লাহ বলছেন একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখি, আমি পরাণ ভরে তোমায় দেখি, আমি পরাণ ভরে তোমায় দেখি, আমি তুমি মোর সখা, আমি একা তুমি মোর সখা, কেমনে তোমায় ছেড়ে থাকি, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখি, আমি পরাণ ভরে তোমায় দেখি। আল্লাহর রাসূল বলছেন আমায় তো যেতেই হবে। বললেন যাও নিয়ে যাও, তবে শোনো তোমার উম্মতরা তোমায় ভালোবেসে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, কেউ যদি ভালোবেসে 5 ওয়াক্তের নামাজ পড়ে আমি আল্লাহ তারা পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ ওই 5 রাকাত 5 ওয়াক্তের নামাজ তোমার মহব্বত নিয়ে যদি পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব ওদের নামায়ে আমল আমি আল্লাহ লিখে দেব।
বুঝতে পারছেন না আমার নবীকে আল্লাহ এত ভালোবেসেছেন। ও ভাইজান আপনারা কি বোঝেন, আল্লাহর রাসূলকে যে ভালোবেসেছে তার জন্য দুনিয়াটা বেকার হয়ে গেছে, সে রাসূল ছাড়া আর কিছু জানে না। আহা আল্লাহর ওলিরা সেই রকম আল্লাহর ওলি যারা, আহা আমার কাছে অনেক ফরমাইশ আছে, কারণ যারা আমার কাছে খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, আপনাদের কথা আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আহা আমার বাদল ভাই আমাকে খুব ভালোবাসেন, খোকা মাওলানা হুজুর আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে একবার ওখানে যাও। আপনারা জানেন না আজকে ঈদের দিন চারিদিকে আমাদের জলসা প্রোগ্রাম জুলুস হয়, তো আমি আল্লাহর ওলিদের বড় মহব্বত করি, বড় ভালোবাসি। তার কারণ কি জানেন, মাদ্রাসার ছেলেরা সবচেয়ে খারাপ হয়, কিন্তু আমার কিসমত ভালো, নসিব ভালো, আমি ওলির নিগাহে কারামে পড়ে গিয়েছিলাম। বহু আল্লাহর ওলিদের সঙ্গে আমার সহবত হয়েছে, দেখা হয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি, আমাকে ভালোবেসেছে। আমি যা কিছু হয়েছি, যা কিছু পেয়েছি সব ওলিদের নিগাহে কারাম। যারা বলেন সুবহানাল্লাহ। আমার যিনি মাতার সরতাজ ছিলেন তিনি হলেন বিয়ারডাঙ্গার সরজমিনে, আপনারা জানেন হযরত নসিম বারী সাহেব। এই নসিম বারী সাহেব উনি বেশি সময়টা আমার কাছেই দিতেন। উনি যখন আমার ওখানে গিয়েছিলেন তো আমার তখন থাকার জায়গা ছিল না, আমি চিকচিকির কাগজে বাড়ি করে শুতাম। উনি আমার বাড়ি যখন যেতেন তো পাউরুটি কিনে আমার বাড়িতে নিয়ে যেতেন, বলল আজকে দুজন মিলে খাবো, একটু চা যে খাওয়াবো পয়সা নেই, উনি চা কিনে খেতেন। একদিন মুখের দিকে তাকিয়ে রয়েছে, বলছে আরে শালা, উনি একটু গালাগালি দিতেন, শালা শালা করতেন। বলে আবে টেনশন করছিস কেন, ফকিরের যখন কদম পড়েছে একদিন এই মাটি খাঁটি হয়ে যাবে, কোনো টেনশন করিস না। উড়োজাহাজ আসছে, আমি ছুটেছি, হোঁচট খেয়ে পড়ে গেছি। উনি বলছেন আবে শালা ছুটছিস কেন, বলি উড়োজাহাজ দেখবো, কোনোদিন দেখিনি, অনেকদিন পর যাচ্ছে। বলছে যা তোকে দোয়া করে দিচ্ছি, এমন একটা সময় আসবে লোকে এই উড়োজাহাজে করে তোকে ডেকে ডেকে নিয়ে যাবে তোর কথা শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো এই নানা আমাকে দোয়া করেছিল, আর এই নানা আমাদের নিয়ে ঘুরতেন। তো আমি ওনাকে বলেছিলাম যে নানা, দুনিয়ার জমিনে অনেক মানুষ বেশ কত সুন্দর রয়েছে, আমার তো থাকার ঠিকানাও নেই, খাবার ঠিকানাও নেই। বলছে দেখ টাকার পিছনে ছুটবি না, টাকা তোর পিছনে ছুটবে, আমি দোয়া করে দিচ্ছি, তবে একটা কথা শোন। বলি কি কথা? বলছে তুই প্রত্যেক মাসে 11 শরীফের ফাতিহা কর। আমি বলছি হুজুর দুদিন করে শুকিয়ে থাকি, ভাত হয়নি, আর আপনি বলছেন ফাতিহা করতে? বলছে হ্যাঁ, প্রত্যেকটা মাসে 20 জন 30 জন 40 জন যতজন হবে প্রত্যেকটা মানুষকে খিচুড়ি করে তোকে খাওয়াতে হবে, আর প্রথম ফাতিহা আমি শুরু করে দিচ্ছি। বলে উনি 5 কিলো চাল কিনেছেন, আমার খুব মনে আছে। আমি ওনাকে বলছি 5 কিলো চালটা যদি আমাকে দিয়ে দিতেন আমার অনেক দিন চলতো, স্বামী স্ত্রীতে ভালোভাবে চলতো। বলে আবে শালা কিছু পেতে গেলে কিছু করতে হয়। গৌস পাক বলেছেন যে 11 শরীফের ফাতিহা করে তার জিন্দেগিতে কোনো অভাব থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলি তাই? বলছে হ্যাঁ, গৌস পাক বলে জানি না, আর প্রতি চাঁদের 11তে ফাতিহা করে দিও না, আর দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। মানে তোকে বলেছি বইটা আমি তো ভাইরে আমার, এটা গৌস পাক বলেছেন। তাই তুই এক কাজ কর, তুই হয়তো জানিস না যে গৌস পাকের গাড়িতে আছে, নতুন বইটা নিয়ে এসো বাবা, নতুন বইটা গাড়িতে আছে, সামনে আছে। তো গৌস পাকের এটা আমাকে নানা যখন বললেন, আমি তখন ওই ফাতিহা শুরু করে দিলাম। বিশ্বাস করুন যারা আমার বাড়িতে গেছেন, আল্লাহ আমার কোনো কিছু অভাব রাখেনি, টাকা আমার পেছনে ছোটে, আমি বসে থাকি, ঘরে আমার টাকা দিয়ে যায়। আর উনি একটা দোয়া দিয়ে দিয়েছিলেন আমাকে, যার জন্য সারা পশ্চিমবাংলার লোক আমার কাছে যায়। একটাই কারণ, আমি যেখানে যাই আপনাদেরও একটা খোঁজ খবর দিই। সেই খবরটা হলো, কেউ যদি মনে করেন আমার কোনো অসুখ হয়েছে, ডাক্তার ধরতে পারছে না, রোগটা কি বলতে পারছেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ফোন করবেন, আপনার রোগটা কি ইনশাআল্লাহ আমি বলে দেব, এবং ওটা কোন তদবিরে কোন ট্রিটমেন্টে আপনি উপকার পাবেন এবং আপনি সুস্থ হবেন, অ্যালোপ্যাথিতে, হোমিওপ্যাথি না আয়ুর্বেদিকে না কিসে, ওটা ইনশাআল্লাহ বলে দেব। আর কোন মায়ের যদি সন্তান না হয়, ডাক্তার যদি বলে যে বাঁজা এর কোনো সন্তান হবে না, আমি আপনাদেরকে বলছি যে বাঁজা বলে পৃথিবীতে কেউ নেই।
আপনি একবার আমাকে ফোন করবেন, আল্লাহ চাইতো কদিনের মধ্যে একদম ক্যালেন্ডারের তারিখ ধরে আল্লাহ আপনার গর্ভে বাচ্চা দেবে। এই আমলটা উনি আমাকে শিখিয়ে দিয়ে গেছেন, এই আমলটা আমি করি। এই জন্য সারা বাংলার লোক আমার দরবারে যায়। আর জলসা জুলুস একটু আমাদের কম হয়ে গেছে, খাস খাস মেহফিল হলে আমি যাই। কারণ আমার আব্বা হলেন চিশতিয়া সিলসিলার মানুষ, উনি একজন পীর সাহেব। ওনার 3000 মুরিদ বিভিন্ন জায়গায় রয়েছেন। বর্তমানে আমি এখন ওখানে রয়েছি, এই জন্য ওইসব নিয়েই খানকাতেই পড়ে থাকি। আর একটা খাস মেহফিল হলে আমরা যাই। কারণ একটা সময় ছিল সারা বাংলা চষে ঘুরেছে, 36টা বছর ঘুরেছে এই জগতে। তো আর ভালো লাগে না অন্যজনদের সুযোগ দেওয়া হোক, তাই না বাপ? এই জন্য বসে গেছি। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে আপনি আমাকে ফোন করতে পারেন। আপনি ভাববেন, বলবেন নজরুল ভাই আপনার নাম্বার কোথা পাবো? আমি তো সবার হাতের মুঠোই। আপনি মোবাইলে ইউটিউবে বলবেন SM নজরুল, আপনি আমার প্রত্যেকটা জলসা দেখতে পাবেন, গজল দেখতে পাবেন, নাচ দেখতে পাবেন, প্রত্যেকটাতে নাম্বার দেওয়া আছে। তাহলে ওই নাম্বারটাতে আপনি ফোন করলে পাবেন। তবে সব সময় করলে পাবেন না। প্রত্যেকদিন 8:30 থেকে 9:30 এই 1 ঘন্টা আমরা পাবলিকের সঙ্গে কথা বলি। এই সময় যদি আপনার কিসমত ভালো থাকে ফোন ঢুকবে, নাও ঢুকতে পারে, কারণ বিজি হবে। আজকে পেলেন না, কাল চেষ্টা করুন, পরশু চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার সঙ্গে কথা হবে, দেখা হবে। তো আমি যেটা পেয়েছি সেটা আপনাদেরকে বলবো। নাসিম বাড়ি আমাকে বললেন তুমি 11 শরীফের ফাতিহা করো। তো আমি ওই 11 শরীফের ফাতিহা করতাম। এই ফাতিহা কেন করি? আমরা যারা খাজা গরিব নওয়াজকে মাননেওয়ালা 6 তারিখের ফাতিহা করি না বাপ? করি, তাই না? তো 11 শরীফের ফাতিহা করলে কি উপকার পাওয়া যায়? এই দেখছেন, এটা বই। এইরকম প্রত্যেক বছর আমার একটা করে বই বার হতো, আমি নিজের লেখা বই। আমার 7টা বই বার হয়েছে 7 বছর। আর এইসব বই ছাপাই না, অনেক হয়ে গেছে বাবা। তো যাই হোক, আমি এই ফাতিহা করলে কি পাওয়া যায় সেই উদ্দেশ্যে একটি কালাম আপনাদের শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? কারণ আর করে যে জন তারে শরণ, কে বলছে? গৌস পাক বলছে, করে যে জন তারে শরণ সন্ধ্যা ও সকালে, থাকে হাজিরি ও মুসাফির করুণার দ্বার খুলে। আর যে আশিক জানি চাই না মানি, চাই যে শুধু করুণা। আর গৌস নামের মালা কে সাজাই শামিয়ানা, তাই না? যেমন বাদল, খোকন আর অনেক আমার ফকির বাবারা রয়েছেন, যার কাজ সেই করে নিচ্ছে, কার মাধ্যমে করছে সেই মাত্র জানে, বাদল বাবাই জানে, তাই না? তো এই জন্য শায়ের বলছেন, আর গৌস নামের মালা কে সাজাই শামিয়ানা। যারা এই সব করছে তাদের অন্তরে একটা বিশ্বাস আছে। কি বিশ্বাস জানেন? আর জানি তুমি আসবে চলে 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 চলে, জানি তুমি আসবে চলে শুনে প্রার্থনা। আর দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। তবে এবার যদি আপনার নিতে হয়, নিতে গেলে আপনার হাতটা নিচু হওয়া উচিত। দেনেওয়ালার হাত উপরে থাকে আর আপনার হাতটা নিচু থাকবে, তাই না বাপ? হ্যাঁ, আল্লাহ বলছেন আমি রূপের বিচার করব না, আমি অন্তর্নিহিত বিচার করব। আমি রূপ থেকে বিচার করব না, যারা অন্তর ভালো তারা সব ভালো। এই জন্য শায়ের বলছেন, আর দেনেওয়ালা দেবার করে তৈরি আছে সর্বদা, লেনেওয়ালা বসে বসে পিয়ার মেখানায়। আর 11 শরীফ যে করে ওই তারে দেখো না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। একটা ঘটনা শুনুন, দিলটা তরতাজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসরা বলে একটা জায়গা আছে,
বসরা জানেন হযরত রাবিয়া বসরি যেখানে থাকতেন এটাকে বলল বসর বসরা। তখন তো বাবা এখন যেমন নেতা মন্ত্রী আছে তখন এইসব ছিল না, প্রত্যেকটা জায়গায় রাজা বাদশাদের হুকুম চলতো না। সেইখানে একটা বাদশা ছিল, সেই বাদশা ছিল হুজুর গাউস পাকের আশিক। সে প্রতি মাসে 11 শরীফের ফাতিহা করত আর লোকজনকে নিয়ে নাজ ও নিয়াজ করে বন্টন করত। তো কি ঘটনা ঘটতে দেখেন, এক বাদশা ছিল আশিক পিয়ার বসরার ওই শহরে, আর প্রতি চাঁদে পিয়ার নামে ফাতিহা যেত করে। আর একই ভাবে 20 বছর ফাতিহা সে করে যায়, আর গাউস পাকের নিয়াজ করে দিত সকলকে বিলাই। আর উঠতে বসতে করতো সদা এই বাদশা, উঠতে বসতে করতো সদা পিয়ার শুকরানা। এই ভেবে দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। 11 শরীফের ফাতিহা করে দিত না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। বাদশার একদিন আপনারা জানেন এই বাদশা পাক্কা একদিন যে আমি গাউস পাকের দিদার একদিন পেয়ে যাব ইনশাআল্লাহ। এইভাবে ফাতিহা করছে। তারপর কতদিন ধরে করছে জানেন? 20 বছর, একদিন দুদিন নয়, 20 বছর ধরে বাদশা তার দরবারে ফাতিহা করে আসছে। হঠাৎ ওই গ্রামে একটা ভয়ঙ্কর মহামারী ঢুকে গেল। একটা সময় ছিল এই যে কিছুদিন আগে করোনা চলে গেল, এসব তো ফাউতাবাজ, মানুষকে বোকা বানানো হয়েছে। করোনা বলে কিছু নেই, কে বলেছে ভয়ঙ্কর মহামারী বিমারি? না, এতে অনেক কিছু রাজনীতি চলেছে, আমি ওদিকে যাব না। মহামারী কাকে বলে জানেন? আগে কলেরা বসন্ত গ্রামে গ্রামে ঢুকতো। এই কলেরা বসন্ত আমরা দেখেছি, একজন যখন বাচ্চা যে গ্রামে ঢুকতো পুরো গ্রাম উজাড় হয়ে যেত। একজনকে দাফন করে আসছে, তারপরে আবার একজন বলছে ওই গ্রাম বাড়িতে একজন মারা গেছে, তাকে আবার নিয়ে যাচ্ছে, পাশে আরেকজন মারা গেছে। কে বলতো মহামারী। চোখ যদি মানুষের ওঠে, একটা মানুষ তার দিকে তাকালে তারও চোখ ওঠে, এটাকে বলে মহামারী। অনেক মানুষের চুলকানি হয়, আর একজনের কাপড় পরলে তারও চুলকানি হয়, এটাকে বলে মহামারী। আর কোথাও কিছু নেই, বলে জাল দিতে করছে, আল্লাহ গরু মুখে জাল দিতে থাকবে। আল্লাহ যাকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে তারও মুখে জাল করিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, কি ঘটনা ঘটছে একটু ফলো করুন। একদিন ভয়ঙ্কর মহামারী ঢুকলো দেশে শহরে, আর এক এক করে শেষ করে দেয় যারে সে একবার ধরে। এমন একটা ভয়ঙ্কর মহামারী ঢুকেছে, যাকে ধরছে সেই শেষ হয়ে যাচ্ছে। তারপর 11 শরীফের ফাতিহার দিন যেদিন হয়ে এলো, সেই দিনে নেই বাদশাকে মহামারী ধরে নিল। আর বাজার হাটই সেরে বাদশা কয় বেগম শোনো না, বাজার হাটই সেরে বাদশা কয় বেগম শোনো না। আজকের ফাতিহায় শরীক হয়তো হতে পারবো না, আজকের ফাতিহায় শরীক হয়তো হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। ভাইজান আমার ফলো করছেন? বেগমকে বলছে, বেগম আমি 20 বছর ধরে ফাতিহা করে যাচ্ছি, আমার এই দরবারের ফাতিহা একটা দিনের জন্য মিস হয়নি। আহা,
অলির শানে কেন এটা আছে কি নয়? বেয়াদবি করবেন না, বিরাট বড় বেয়াদবি। সুলতান ও আউলিয়ার কথা বলছি, সমস্ত ওলিদের মাথার তাজ সরতাজ কে পীরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের মুহিউদ্দিন জিলানী, যার ধুলি না পেলে কেউ ওলি হতে পারে না, তাই না বাবা? চারটিখানি কথা, তার সঙ্গে বেয়াদবি চলবে না। আমি তার কথা আগে বলছি, খেয়াল করেন কার কথা বলছি। বেগমকে বলছেন, বেগম আজকের ফাতিহায় হয়তো আমি শরীক হতে পারবো না। এইবারে বাদশা বেগমকে কাছে ডেকে বলছেন, বেগম রে, ও সোনার বেগম, বেগম রে, আজকে ভয়ঙ্কর মহামারী আমাকে ধরেছে, হয়তো আর বেশিক্ষণের জন্য আমি স্থায়ী হতে পারবো না। তোমাকে একটা কথা আমার বলার ছিল। বলে, স্বামী গো আপনি বলুন। তখন বাদশা বলছে, যদি আমার প্রাণটা চলে যায়, কাউকে তুমি কিছু না বলে আমার লাশটা বাড়ির মধ্যে ঢেকে রেখে দিও। ফাতিহার সময় হয়ে গেলে, ফাতিহা যখন সমাপ্ত হয়ে যাবে, সমস্ত মানুষ খাওয়া দাওয়া করে যখন চলে যাবে, তখন গিয়ে দাঁড়িয়ে বলবে, ভাইরা আপনারা একটু দাঁড়িয়ে যান, জাহাপানা ইন্তেকাল করেছে, তার আগে কিন্তু কাউকে খবর দেবে না। তোমার কাছে আমি স্বামী হিসাবে এটা আমার হুকুম রয়ে গেল। বেগম ঝরঝর করে কাঁদছে, কিন্তু কেঁদেও তো কোনো লাভ নেই, কারণ মউত কোনোদিন মউতের কাছ থেকে কেউ রেহাই পেয়েছে না পাবে, সবাইকে একদিন মউতের স্বাদ গ্রহণ করতে হবে, হবে না? এই রকম বলতে বলতে কি ঘটনা ঘটলো দেখেন। আর সময় মতো দলে দলে এলো সবাই চলে, আর বাদশা তখন ঘুমিয়ে গেল মউতের কোলে। বাদশা আস্তে আস্তে মউতের কোলে সারা জীবনের মতো ঘুমিয়ে পড়ল। তারপর বাদশার কথা মতো বেগম কানেও কিছু না বলিয়া আর পাশের ঘরে রেখে দিল কাপড়ে ঢাকা দিয়া। আর এমন ভাবে রাখলো তারে, এমন ভাবে রাখলো কেউ তা জানতে পারলো না। আর দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না, দুনিয়াতে তার কোনো কিছুর অভাব রবে না। বেগম চোখে পানি ভরা নিয়ে কি করবেন, স্বামীর নির্দেশ আছে, কাউকে বলা যাবে না। তাই তারা করলো কি, নিয়ে গিয়ে বেগম স্বামীকে একটা ঘরের মধ্যে লুকিয়ে দিল। অনেক জায়গায় দেখবেন কেউ ফাতিহা করে মাগরিবের আজানের পর, কেউ ঈশার নামাজের পর, বিভিন্ন সময় করে নেয়। তো এই বেগম, এই বাদশা যে ফাতিহা করত, প্রত্যেকদিন মাগরিবের পরেই কিন্তু ফাতিহা শুরু হয়ে যেত। তাই সবাই জানে সেই গ্রামে যে আজকে বাদশার দরবারে ফাতিহা হয়, তাই সবাই দলে দলে আসছে। কি ঘটনা ঘটছে দেখেন। আর সময় মতো দলে দলে এলো সবাই চলে, আর বাদশা তখন ঘুমিয়ে গেল মউতের কোলে। বেগম বলছে, আপনারা সবাই এসে গেছেন, সবাই বসে পড়ুন, ফাতিহা শুরু করে দিন। ফাতিহা শুরু হয়ে গেল। ফাতিহা শেষ হওয়ার পর বেগম বলছেন, কেউ যাবেন না, যে যেখানে আছেন সব ওইখানে লাইন দিয়ে বসে যান, আপনাদের জন্য খানার আয়োজন আছে, আপনারা খানা খেয়ে তারপরে যাবেন। দেখবেন খাবার কথা বললে সবাই বসে, সবাই বসে গেছে। বেগম দেখছেন সবাই বসে গেছে, কিন্তু একটা কন্যারে, একজন ফকির মানুষ, তার সাদা চকচকে দাড়িটা, আর বৃদ্ধ মানুষ, তিনি একটা জায়গায় বসে আছেন, ওই রকম বটতলায়, বালকসা বাবার সামনে যে গাছটা, ওই রকম গাছের তলায় বসে আছেন। বেগম বলছে, বাবা আপনি আসুন, আপনিও বসে পড়ুন। বলছে, কেন, কি ঘটনা ঘটছে ফলো করুন।
ফাতিহার ওই শিশি দেখো বেগম অনুরোধ করে, দয়া করে বসে যান সব খানা খাবারের ধরে। সবাই গেল বসে কিন্তু বৃদ্ধ এখন বসলো না। আপনি বসবেন না? সে বলছে আমি বসতে পারি। বাদশা যদি খাই সাথে মোর তবে খাবো খানা, বাদশা যদি খাই সাথে মোর তবে খাবো খানা। আমি বহুত দূর থেকে এসেছি, অনেক নাম শুনেছি এই বাদশা যে প্রতি বছর এই রকম গৌস পাকের ফাতিহা করে হাজার হাজার মানুষকে সে খানা খাওয়ায়। তো আমি বড় তামান্না নিয়ে এসেছি, বাদশাকে একবার ডাকো, আমি ওই লোকটাকে একবার প্রাণ ভরে দেখবো আর ওর সাথে আমি খানা খাবো, এটা আমার মনের তামান্না। তখন বেগম কাছে গিয়ে বলছে, আর বেগম বলে তুহাই লাগে গো, বেগম বলে দুহাই আপনার খেয়ে নিন খানা, দূর দেশেতে আছেন তিনি বাড়ি ফেরে না, দূর দেশেতে আছেন তিনি বাড়ি ফেরে না। বৃদ্ধ বলছে আমি সবার প্রথমে এখানে এসেছি, তারপরে তো সবাই এসেছে, আমি সকাল থেকে বসে আছি, আরো নইলে সকাল পর্যন্ত রাত কেটে যাবে, সকাল পর্যন্ত অপেক্ষা করব, কোনো টেনশন নেই, আমি অপেক্ষায় থাকবো। বাদশা যদি আমার সাথে না খাই আমি তো খাবো না। তখন বেগম বলছে আপনি একটু বোঝার চেষ্টা করুন, উনি তো সাধারণ মানুষ নন, উনি তো বাদশা, ওনার অনেক রকম কাজ, এখানে বিচার হয়, ওখানে অমুক আছে, ওখানে ঝুট ঝামেলা, নানা কাজে ব্যস্ত থাকে। তাই বেগম ওই লোকটাকে বলছে সকাল বেলা গেছেন উনি জরুরি এক কাজেতে, আর বলে গেছেন খেতে খানা সবাইকে ওই একসাথে। তখন বৃদ্ধ বলছে, আর বৃদ্ধ বলে উপোস হয়ে, বৃদ্ধ বলে অপেক্ষাতে থাকবো উপোস হয়ে, বাদশা ফিরে এলে খানা খাবো যে সঙ্গে নিয়ে। হাজার চেষ্টা করেও যখন এ বেগম, হাজার চেষ্টা করেও যখন মানাতে পারলো না, কেঁদে বলে শুনুন তবে করুন ঘটনা। বেগম বারবার বলছি আপনি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, কারণ বাদশা তো কাজে গেছে, উনি তো বাড়িতে নেই, আপনি খানা খেয়ে নিন। বৃদ্ধ তখন বলছেন মা, ও মা, এমন করে বারবার আমায় অনুরোধ করো না, আমি কথা দিলাম কোনো অসুবিধা নেই, আমি অনুরোধ করি বাদশা যদি আমার সঙ্গে খানা খায় তবে আমি খানা খাবো। বেগম বলে দরবেশ আল্লাহর ফকির ও আজনবী মানুষ, কেমন করে আপনাকে বোঝাই, আজকে আমার শর্তকে ভঙ্গ করে দিলেন। ফকির বলতে কিসের শর্ত? বেগম তখন কেঁদে কেঁদে বলছেন হুজুর আমার স্বামী আমায় বলে গিয়েছিল বেগম রে রাজকে রাজ রেখে দেবে, এই রাজকে তুমি ফাঁস করবে না, কিন্তু আজকে আপনি আমায় বাধ্য করে দিলেন। তাহলে আপনি শুনুন, আমার স্বামী এই দুনিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে সারা জীবনের মতো চোখটা বন্ধ করে নিয়েছে। এই কথা বলছে বেগম, আজ ঝরঝর করে কাঁদছে। ফকির উঠল, চোখের পানি মুছিয়ে দিয়ে বলছে মা কাঁদিস না, কাঁদিস না, কোথায় আছে ওই বাদশা, কোথায় আছে চল। আরে জ্যান্ত নাই দেখতে পাই, মরাটাকেও তো দেখতে পাবো, চল আমায় নিয়ে চল। ওনার সঙ্গে কিছু লোক গেল, বেগম নিয়ে গেল, নিয়ে যাবার পর বলছে এইখানে বাদশা শুয়ে রয়েছেন। ওই ফকিরটা গিয়ে কি বলছে জানেন? বেগমের ওই মুখের পানি
সব কিছু নিয়ে শুনে বলে সবাই লাশকে ধরে আনো দেখি এখানে। লাশকে ওনার সামনে নিয়ে আসা হলো। তারপর এই ফকির লাশকে বলছে, প্রতিবারে ফাতিহার নিয়ত খাও তুমি নিজে খাও, আরে আজকে কেন নীরব হয়ে চুপটি করে পড়ে রও? কি ব্যাপার? আমি শুনেছি বাদশাকে তখন ওই ফকির বলছে, আপনি তো 20 বছর ধরে গাউস পাকের ফাতিহা করেন, আমি অনেক দূর থেকে এসেছি, মনের মধ্যে একটা তামান্না আপনার সঙ্গে আমি খানা খাবো। কিন্তু বাদশা, এই কেমন ব্যবহার? তুমি চুপটি করে পড়ে রয়েছো, কথা না বলে তুমি কি খানা খাবে না? তখন এই ফকির কি বলছে জানেন? আরে উঠে পড়ো তাড়াতাড়ি, এই বাদশা তুমি উঠে পড়ো তাড়াতাড়ি, খেয়ে নাও খানা, তুমি না খেলে কেমন করে আমি খাই খানা, তুমি না খেলে কেমন করে আমি খাই খানা। কে বলছে? আমি বলছি না, ওই ফকিরটা বলছে। আমার খাবি আদবের মতো শুয়ে আছিস, আমার সঙ্গে তোকে খানা খেতে হবে। এই কথাটা যখন বলল, শেষ কথা কি ঘটনা ঘটলো জানেন? এই কথাটি বলার সাথে তখন হয়ে গেল, আর মুখের কাপড় সরিয়ে বাদশা উঠে বসে পড়িল। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা। বিসমিল্লাহ বলে খানা খেতে যেই বাদশা মুখের কাপড় সরিয়ে উঠে পড়ল, তখন বিসমিল্লাহ বলে খানা খেতে শুরু সবাই করিল। আর কায়েম হলো বৃদ্ধ, তখন ধাঁধায় সবাই পড়িল। আর কোথায় গেল বৃদ্ধ, বৃদ্ধ বৃদ্ধ কোথায় গেল বৃদ্ধ? হাজার খুঁজেও পেল না। নানা লোকে নানা রকম করে কল্পনা, নানা লোকে নানা রকম করে কল্পনা, নানা লোকে নানা রকম করে কল্পনা। ভাই আমার কমাতে বললো আপনাকে? আহা হা, সুবহানাল্লাহ। ভাইরে আমার, যখন বাদশাকে বলছে উঠে পড়, বাদশা উঠে পড়ল। ভাইরে আমার, এই ফকির যেই বলল বাদশা উঠে পড়, বলার সঙ্গে সঙ্গে বাদশা মুখের কাপড় সরিয়ে উঠে বসে পড়ল। সমস্ত মানুষ খানা খেতে শুরু করেছে, কিন্তু যার কথাই বাদশা উঠে পড়ল তাকে সবাই খুঁজছে, গেল কই? কেউ বলছে ইনি জিন, না ফেরেশতা, না আল্লাহর ওলি, কে? সবাই খুঁজছে, পাচ্ছে না। একটা আওয়াজ ভেসে ভেসে আসছে, কবির নাম এবং শেষ কথা, শেষ ছন্দ একটু ফলো করুন। আরে এমন সময় গায়েবী এক আওয়াজ এলো ভেসে। কি আওয়াজ আসছে? আর ভালোবাসে যে পিয়াকে, পিয়াও তাকে ভালোবাসে। জোরে বলুন। আর কি আওয়াজ আসছে ওই হাওয়ার সঙ্গে? আর হৃদরূপে ছিলাম আমি, কোনো মামুলি ফকির ছিলাম না। আর হৃদরূপে ছিলাম আমি, নাম আমার আব্দুল কাদের। আর যেখানে করে শরণ সেইখানে হই হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে
रिसालत नारे रिसालत गौस का दामन गौस का दामन এমন সময় ওই হাওয়ার মধ্যে ভেসে ভেসে আসে কেউ যদি আমায় ভালোবাসে যেখানে থাকুক আমি সেইখানে হাজির হয়ে যাই। আমি কোনো মামুলি মানুষ ছিলাম না, নাম হলো আমার আব্দুল কাদির। যেখানে করে স্মরণ সেইখানেতে হয়ে হাজির। অনেক মানুষ আছে দেখবেন আমার নবীকে হায়াতুন নবী তারা মানে না। আচ্ছা বলুন, আমার নবী কি হায়াতুন নবী নন? আমার নবী हर जगह विराजमान करे बोलুন না সুবহানাল্লাহ। আমার নবী নবী গায়েব ছিল না ছিল না ছিল। আরে নবী তো মাথার তাজ। পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানীকে একজন এরকম প্রশ্ন করেছিল, তোমার নবীর এত ক্ষমতা আছে, নবী যেখানেই ডাকবে যেখানেই স্মরণ করবে সেখানে নবী যেতে পারে? গৌস পাক বলছে বিয়াদবের মতো কথা বলিস না, আমাকে প্রশ্ন কর কার ওখানে যেতে হবে। এই কথা হয়ে যাবার পর উনি উনার মুরিদ মুত্তাকিদের নিয়ে বসে রয়েছেন। একটা মুরিদ এসে বলছে হুজুর বিয়াদবি নেবেন না, এইটা রমজান মাস, আমার জীবনের একটা তামান্না যে আপনি আমার বাড়িতে একদিন ইফতার করবেন, আপনি আমার বাড়িতে কালকে দাওয়াত গ্রহণ করুন। গৌস পাক বলছে ঠিক আছে বেটা যা, কালকে তোর বাড়ি যাব। আবার একটা মুরিদ এসে বলছে হুজুর আমার মনে বড় তামান্না কালকে আমার বাড়িতে দাওয়াত নিতে হবে ইফতারির। বলল ঠিক আছে যা, খুশি হয়ে গেলাম আমি যাব। এমন সময় একজন লোক পুরুলিয়া থেকে সে বলছে হুজুর কালকে আমার বাড়ি দাওয়াত, বলে ইনশাআল্লাহ। আবার একজন এলো মহারাষ্ট্র বোম্বাই থেকে, হুজুর আমার বাড়ি দাওয়াত। কজন দাওয়াত দিয়েছিল জানেন? একজন দুজন নয়, 70 জন। আর কারোর কাছাকাছি বাড়ি নয়, কারোর বাড়ি দিল্লি, কারোর বাড়ি পাটনা, কারোর বাড়ি বিহার, কারোর বাড়ি লাহোর, কারোর বাড়ি রাজস্থান, এই রকম দূরত্ব দূরত্ব। এখন বলুন আমার বাড়ি উলবেড়িয়া, উলবেড়িয়া থেকে এখানে আসতে প্রায় 4 ঘন্টা 15 মিনিট, মানে 4.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। তাহলে আমি যদি এখানে জলসা হয় আর যদি আমি মগরিবের পরে বেরোই এখানে টাইমে পৌঁছাতে পারবো না, অনেকটা সময় লাগছে। তাহলে এখানে এসে আর অন্য কোনো জায়গায় যেতে পারবো না, এটাই তো হয়। কিন্তু গৌস পাক 70 জনের বাড়ি দাওয়াত নিলেন। ভাইরে আমার কিতাবের মধ্যে পাওয়া যায় পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একই দিনে একই সময়ে একজনের বাড়ি নয়, দুজনের বাড়ি নয়, 70 জনের বাড়িতে ইফতার করেছিলেন। ফুরিয়ে গেল কথা। এবারে মুরিদরা যখন হুজুরের কাছে এসেছেন বলা বলি করছে, একজন বলছে আমার জীবন ধন্য হয়ে গেল, অন্যজন বলছে কেন কেন? বলছে তুমি হয়তো জানো না কালকে গৌসে পাক আমার বাড়িতে ইফতার করেছেন। সে বলছে বিয়াদবের মতো কথা বলো না, তোমার বাড়ি কোথা? বলছে আমার বাড়ি বাঁকুড়া, সেই কোতলপুরের পাশে ওই কদম গেড়ে যেখানে আছে ওইখানে বাদুল্লাহর বাড়ির পাশে। বলে তোমার বাড়ি কি করে গেল? আমার বাড়ি তো পুরুলিয়া, আমার এখানে এসছে না। আরেকজন বলছে ভাই শোনো তুমি কি বলছো, আমার বাড়ি মহারাষ্ট্র, আমার বাড়িতে হুজুর কালকে ইফতার করেছেন। আর একজন বলছে ভাই শোনো শোনো ভাই রে আমার একজন করে এসে বলে বিয়াদবির মতো কথা বলো না, আমার বাড়িতে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী ইফতার করেছেন। এইভাবে যখন কথোপকথন শুরু হয়ে গেছে দেখা যায় সেখানে একজন নয় দুজন নয় 70টা মানুষ একই সময়ে হাজির হয়ে গেছে। গৌস পাক আব্দুল কাদের জিলানী কাছাকাছি পৌঁছে গেলেন। সমস্ত মুরিদরা বলছে হুজুর বিয়াদবি নেবেন না, বিয়াদবি নেবেন না, আপনি তো কালকে আমার বাড়ি দাওয়াত খেয়েছেন। বলছে হ্যাঁ হ্যাঁ। অন্যজন বলছে হুজুর কালকে তো আপনি আমার বাড়ি দাওয়াত খেয়েছেন। বলল হ্যাঁ হ্যাঁ। আবার একজন বলছে হুজুর আপনি তো কালকে আমার বাড়ি ছিলেন। বলল হ্যাঁ হ্যাঁ। মুরিদরা বলে হুজুর একই সময়ে এত জনের বাড়িতে কেমন করে ইফতার করলেন, এটা কেমন করে সম্ভব? আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী যেখানে দাঁড়িয়েছিলেন ওখানে একটা বট গাছ ছিল। মুরিদদের বলছে বাবা ওই বট গাছের পাতাগুলো ফলো করো। দেখা যায়
প্রত্যেকটা গাছের পাতায় পাতাতে হুজুর আব্দুল কাদের জিলানীর নাম লেখা রয়েছে। আর বৃক্ষ বৃক্ষ পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী আমার মেহবুবে সুবহানী। বৃক্ষ বৃক্ষ পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী আমার মেহবুবে সুবহানী। বৃক্ষ বৃক্ষ বুঝতে পারছেন না? হুজুর গাউস পাকের কথা বলছি, যিনি সমস্ত ওলিদের সরদার। একদিন কিছু যুবক ছেলেরা আল্লাহর ওলিদের অনেক পরীক্ষা করার জন্য যায় না বাপ? কিছু যুবক ছেলেরা গিয়ে বলছে আপনি নাকি আল্লাহর ওলি, আপনার নাকি খুব বড় পাওয়ার আছে। বলছে না বাবা তেমন কিছু নেই। কি ব্যাপার? জওয়ান যুবক ছেলেরা বলছে হুজুর আপনার কাছে একটা বড় আশা নিয়ে এসেছি। বলছে কি আশা? বলছে আমাদের একটা বন্ধুর ইন্তেকাল হয়েছে, তার জানাজাটা একটু পড়িয়ে দিন। মানে তার বন্ধু ইন্তেকাল করেনি। হুজুর গাউস পাককে ঠকাবার জন্য 10-12 জন মিলে তার একটা বন্ধুকে বলছে তুই এখানে খাটিয়াতে কাফনে তোকে ঢেকে দিচ্ছি, এখানে শুয়ে পড়। উনি কেমন ওলি ওনাকে পরীক্ষা করব। দেখুন যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়, তখন তার জবান থাকে না, সেটা আল্লাহর জবান হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সঙ্গে সঙ্গে ওই বন্ধুরা বন্ধুর লাশটা খাটিয়ার মধ্যে রেখে গাউস পাকের কাছে গিয়ে বলছেন হুজুর আপনার কাছে এসেছি, আপনি আমাদের বন্ধুর লাশটা জানাজা পড়িয়ে দিন। গাউস পাক তখন বলছেন বাবা আমি মরা মানুষের জানাজা পড়াই, জীবিত মানুষের জানাজা পড়াই না। জওয়ান যুবক ছেলেরা বুঝতে পারে না, তারা বলছেন কি বলছেন? আমার বন্ধু তো মারা, ওই খাটিয়ায় রাখা আছে। খাটিয়া নিয়ে আসা হলো, সামনে রাখা হলো। হুজুর আপনি পড়িয়ে দিন। বলছে বাবা আমাকেই পড়াতে হবে? বলে হ্যাঁ আপনাকেই পড়াতে হবে। ভাইরে আমার হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন জওয়ান যুবক ছেলেরা শোনো, আমি প্রথমেই বলে দিলাম আমি আব্দুল কাদের, আমি মরা মানুষের জানাজা পড়াই, আমি জীবিত মানুষের জানাজা কোনোদিন পড়াই না। বলে হুজুর কথা পরে হবে, আপনি জানাজা শুরু করুন। আমার হুজুর গাউস পাক জানাজা পড়িয়ে দিলেন। পড়িয়ে দেবার পর জওয়ান যুবক ছেলেরা হুজুরকে ঘিরে নেয়। জওয়ান ছেলেরা বলছে লোকে বলে আপনি নাকি ওলিদের ওলি, সবার মাথার সরতাজ, ওলিদের শিরোমণি আব্দুল কাদের জিলানী। ফালতু কথা। বলে কেন? বলে আপনি কেমন ওলি, আপনি আজকে জীবিত মানুষের জানাজা পড়ালেন। হুজুর আব্দুল কাদের জিলানী বলছে প্রথমেই বলেছিলাম আমি মরা মানুষের জানাজা পড়ি, জীবিত মানুষের জানাজা পড়াই না। বলে আজকে তো আপনি জীবিত মানুষেরই পড়ালেন। বলে ভুল কথা বলছো, আমি জীবিত মানুষের জানাজা পড়াইনি। বলে প্রমাণ করে দে। এইবারে বন্ধুর নাম ধরে যখন ডাকছে কোনো উত্তর পাচ্ছে না। সঙ্গে সঙ্গে ওই জওয়ান যুবক ছেলেগুলো খাটিয়ার কাছে ছুটে ছুটে যায়। কে বন্ধুকে বলে বন্ধু এমন করে ঘুমিয়ে থাকিস না, বন্ধু উঠে পড়। তাই লাশের তার গায়ে হাত দিয়ে দেখে এমন ঠান্ডা হয়ে গেছে সে চিরজীবনের মতো মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বন্ধুরা অবাক হয়ে গেল, দেখছে বেশ কিছুক্ষণ আগে তার ইন্তেকাল হয়ে গেছে। এইবারে বন্ধুদের চোখে ঝরঝর করে পানি, কাঁদতেছে কাঁদতেছে, এত কান্না কাঁদছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী চলে গেছেন। ওই বন্ধুগুলো হুজুরের কাছে গিয়ে বলে হুজুর আমার বন্ধুটা ওর মা বাপের একমাত্র ছেলে, হুজুর আপনাকে পরীক্ষা করার জন্য এমন কাজটা করেছিলাম। আজকে আমরা পরীক্ষা করতে এসে আমরা সেই পরীক্ষায় ফেল হয়ে গিয়েছি। আপনাকে ঠকাতে এসে আজ নিজেরা সারা জীবনের মতো ঠকে গেছি। এত কান্না কাঁদছে যে আমরা কেমন করে ওর মা বাপের কাছে মুখ দেখাবো। আমাদের বন্ধুর কিচ্ছু হয়নি, কোনো রোগ ছিল না, কোনো বিমার ছিল না, কিন্তু আমাদের বন্ধু এইভাবে মারা গেল। হুজুর গাউস পাক বলছেন তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে আমি মরা মানুষের জানাজা পড়ি, জীবিত মানুষের পড়ি না। যখন সবাই কাঁদে ওলিদের শিরোমণি
আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী আল্লাহর দোহাই লাগে আমাদের বন্ধুকে আপনি ফিরিয়ে দিন। হযরত আব্দুল কাদের জিলানীর অন্তরে দয়া হলো, সঙ্গে সঙ্গে ওই ছেলেটার নাম ধরে বলল, ওরে ওই ছেলে খাটিয়ার মধ্যে আমি আব্দুল কাদের জিলানী করে আওয়াজ দিই, জলদি জলদি আমার কাছে আয়। আব্দুল কাদের জিলানী যেই আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে ওই মরা ছেলেটা আবার জীবিত হয়ে হযরত আব্দুল কাদের জিলানী এসে সালাম দেয়। ওলিদের ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস, তাহলে ইয়া হায়দারি, তাহলে ওলিদের পাওয়ার বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহর ওলির সঙ্গে তুমি এই রকম ছেলেমো খেলা করবে? ইয়ার কি করবে? আল্লাহর ওলিদের অনেক আল্লাহ পাওয়ার দিয়েছেন বাবা। আজকে একটা একটা করে আপনাদের যতটুকু আল্লাহ বলাই ওলি আল্লাহর নিগাহে کرم যতটুকু পর্যন্ত হবে, হযরত গাউস খাজা গরিব নওয়াজের নিগাহে کرم যতটুকু হবে ততটুকু আপনাদের কাছে বলে বিদায় নিয়ে চলে যাব। শোনো ভাইজান আমার, আপনাকে প্রথমে বলেছি কেউ কিন্তু চিরস্থায়ী নয়। এখন যে আছেন এক ঘন্টা পরে থাকবেন, কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি আছে? নাই। হুজুর আব্দুল কাদের জিলানী আর খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি দুজনে ছিল খালাতো ভাই। একদিন আজমির থেকে দিল্লি থেকে খাজা গরিব নওয়াজ যাচ্ছেন কোথা? জিলান শহরে গাউস পাকের দরবারে 30 জন সঙ্গপাঙ্গ নিয়ে খাজা গরিব নওয়াজ চলেছেন। পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী অপেক্ষা করছেন কখন মাইনুদ্দিন আসবেন। আহা, খাজা গরিব নওয়াজের নাম হলো মাইনুদ্দিন আর আমার গাউস পাকের নাম হলো মহিউদ্দিন, দুজনেই হলো দিন। আহা, সুবহানাল্লাহ। দিন মানে হচ্ছে চিরাগ, চিরাগ মানে হচ্ছে জ্যোতি। তো খাজা গরিব নওয়াজ আসছেন, মেহমানদারি করবেন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী। বুঝতে পারছেন না? জিলানী খানকায়ে আলিয়া আছে, গাউস পাক তার লোকজনকে পাঠিয়ে দিলেন জিলান শহরে, যাও আজমির থেকে খাজা মাইনুদ্দিন চিশতি আসছে, তাকে ওয়েলকাম করে আমার খানকায়ে আলিয়াতে সুস্বাগতম করে নিয়ে আসো। খাজা গরিব নওয়াজ যখন এলেন, এসে পৌঁছে গেলেন, খাদেমরা গিয়ে সম্মানে ওনাকে নিয়ে এলেন, খাওয়া দাওয়া সবকিছু হলো। দুধ খালাতো ভাই, একদিকে পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী, একদিকে মাইনুদ্দিন চিশতি, অনেক কথাবার্তা অনেক কিছু হলো। হবার পর কিন্তু মাইনুদ্দিন চিশতির মনটা একটু মরা মরা। কেন কেন আপনারা জানেন, সামা কিন্তু জায়েজ আছে। এই যে কাওয়ালি মানে ওলি আল্লাহর শানকেই বলে কাওয়ালি, এটা হলো সামা। তো খাজা মাইনুদ্দিন চিশতি সামা খুব পছন্দ করতেন। গাউস পাক আব্দুল কাদের জিলানী বলছে, বন্ধু আমার কাছে কোনো কিছু ত্রুটি করিনি তোমার সাথে, কিন্তু তোমার মনটা মরা মরা কেন? খাজা গরিব নওয়াজ বলছেন, আসলে আমি তো একটু সামা করি, দলবল নিয়ে আমার লোকজনকে নিয়ে, আপনার দরবারে তো সামা হয় না, এই জন্য মনটা খারাপ। ওটা হলো রুহি খুরাক, রুহের দিলি খুরাক, দিলি আন্দাজ। গাউস পাক বলছে, তুমি আমার মেহমান, মেহমানকে খুশি করা মেজবানের কর্তব্য, তুমি যাতে খুশি তো আমিও তাতে খুশি। পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী তার একজন খলিফাকে ডেকে বলছেন, যাও যাও এই জিলান শহরে চলে যাও, প্রয়োজনে বাগদাদ শহরে যাও, যেখান থেকে পারো একজন কাওয়ালদারকে আমার দরবারে উপস্থিত করো। কারণ মাইনুদ্দিন চিশতি কাওয়ালি শুনতে খুব পছন্দ করে, তাই একজন কাওয়ালদারকে ইনভাইট করে আমার খানকায়ে আলিয়াতে নিয়ে আসো। তো খাদেম বার হয়ে গেলেন, तमाम বাগদাদ তন্ন তন্ন করে খুঁজলো, কোনো কাওয়ালদারের সন্ধান পেল না। এক জায়গায় খবর হলো এখানে একটা কাওয়ালদার ছিল, খুব ভালো কাওয়াল, কিন্তু একদিন দুদিন নয় 5 বছর আগে ইন্তেকাল করেছে, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই যে বড় কবরস্থান, ওই কবরস্থানে ওই কাওয়ালটা শুয়ে রয়েছে। এইবারে খাদেম ফিরে এলো, গাউস পাককে বলছেন, হুজুর কোন জায়গায় কোন কাওয়ালের খবর পেলাম না, তবে একটা জায়গায় একটা কাওয়াল ছিল, কিন্তু 5 বছর আগে সে ইন্তেকাল করেছে, সে আর দুনিয়ার জমিনে নেই। গাউস পাক বলছেন, যা তুই ওই মরা মুর্দা কাওয়ালের কাছে যা, গিয়ে বল, এই মুর্দা কাওয়াল
अजमेर से ख्वाजा गरीब नवाज आया है और समा पढ़ने के लिए गौस पाक ने तुझे बुलाया है। এই কথা বল ভাইরে আমার সঙ্গে সঙ্গে হযরত গৌস পাকের খাদিম ওই কবরস্থানে হাজির হয়ে গেল। কবরস্থানে গিয়ে বলে মুর্দা কাওয়াল শোন শোন শোন, আজমির থেকে খ্বাজা গরিব নওয়াজ এসেছে আর খানকায়ে আলিয়াতে কাওয়ালি পড়ার জন্য গৌস পাক তোকে ডেকেছে। এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে দেখা যায় ওই মুর্দা কাওয়ালের কবরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওই কাফনের পোশাক পরে ওই মরা কাওয়ালটা ওই কবর থেকে উঠে আসে। সে বলছে হুজুর গৌস পাক আমার সালাম দেবেন। খাদেম বলছে চলো। মুর্দা কাওয়াল বলছে ভাই হুজুরের দরবারে যাব এই পোশাকে, আমাকে একটু পোশাকটা চেঞ্জ করতে দাও, সামনেই আমার বাড়ি। বাড়িতে যখন প্রবেশ করছে লোকজন অবাক হয়ে গেল, এ মুর্দা কিভাবে জিন্দা হলো? বলছে সব আমি বয়ান করব, আগে তো গৌস পাকের দিদার আমাকে করতে দাও। এই মুর্দা কাওয়াল আস্তে আস্তে যখন খানকায়ে আলিয়াতে উপস্থিত হয়ে গেল, গৌস পাক আব্দুল কাদের জিলানী বলছেন ও মুঈনুদ্দিন চিশতি যা করতে চাও করো। এই নাও কাওয়ালদারকে ইনভাইট করে এনে দেয়া হয়েছে, একে নিয়ে তুমি সামা পড়তে থাকো। গৌস পাক চলে গেলেন। এমন সময় ওই কাওয়াল খ্বাজা গরিব নওয়াজ বলছেন আমার সঙ্গে তাল দাও। এইবারে ফারসি যখন কাওয়ালি শুরু করেছেন, ভাইরে আমার এমন কাওয়ালি ছিল আমার খ্বাজা গরিব নওয়াজ যখন এইভাবে দুলতে থাকেন ওই সামার তালে তালে জমিনটা একবার এদিকে আসে একবার ওদিকে আসে, পৃথিবী দুলতে লেগেছে, জমিনটা দুলতে লেগেছে। আমার গৌস পাক ছুটে এসে বলেন মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন একটু রুখে দাও, রুখে দাও। গৌস পাক জমিনের মধ্যে এইভাবে হাত রেখে বলেছিলেন মঈনুদ্দিন একটু রুখে যাও, কারণ আর কিছুক্ষণ বিলম্ব যদি হয়ে যায় এখনই পলয় শুরু হয়ে যাবে, এখনই কিয়ামত হয়ে যাবে। এটা করোনা করোনা। আমি গৌস পাক আব্দুল কাদের জিলানী বলে দিলাম, হে মঈনুদ্দিন চিশতি তোমার জন্য এই সামাটা হলো একেবারে জায়েজ। আমার গৌস পাক জায়েজ করে দিয়েছেন এবং বলছেন মঈনুদ্দিন চিশতি তোমার জন্য জায়েজ, কারণ এমন সামা পড়েছিল দুনিয়াটা হিলতে শুরু করে দিয়েছিল। কি সামা ছিল ভাইরে আমার, একে বলে খাস কাওয়ালি, খাস সামা। এর মধ্যে জিকির পয়দা হয়ে যায়, অন্তরের সঙ্গে অন্তরের কানেকশন হয়ে যায়, তাই না বাবা? সেই রকম ওলির দরবারে এসেছেন, বালক শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন, যেখানে যত আল্লাহর ওলিরা শুয়ে রয়েছেন, আল্লাহর ওলিরা মরেও তারা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাখির মতো থাকতো যদি আমার ওই দুটি ডানা, উড়ে গিয়ে চুমে নিতাম সোনার মক্কা মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মৌলানা মুহাম্মদ। আপনাদের কারো কষ্ট হচ্ছে না? কোনো কষ্ট হচ্ছে? আহা, আল্লাহর ওলির দরবারে এসেছেন, তাই না? আহা, এটা হচ্ছে শাহী দরবারে। এই দরবারে সবাই আসতে পারে না। আল্লাহর ওলিদেরকে পেতে হলে সাধনা করা লাগে, তাই না বাবা? সাধনা করলে তবে আল্লাহর ওলির দিদার পাওয়া যায়, আল্লাহর ওলির নিগাহে কেরাম আপনার প্রতি হবে। অনেক দিন আগে আমি একটা ক্যাসেট বানিয়েছিলাম, যে ক্যাসেটটা সারা বাংলায় পানির বোতল পাঠাও। ব্যাপক সুপার হিট হয়েছিল। এই ক্যাসেটটা করার পর দিল্লিতে আমার যতগুলো প্রোগ্রাম হয়েছে, আমি দিল্লি জুম্মা মসজিদের পাশে 3 বার জলসা করেছি। আমি কোল্লা সাফুজেট, কোটলা মুবারকপুর, দিল্লি মালবিয়া নগর, ওদিকে আমার জলসা হয়েছে একমাত্র এই ক্যাসেটের জন্য। এই ক্যাসেটের নাম ছিল কি জানেন? এই ক্যাসেটের নাম ছিল কাটা মুন্ডু কথা কয়। ক্যাসেটের নাম ছিল কাটা মুন্ডু কথা কয়। আমি তাতে প্রমাণ দিয়েছিলাম যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়, আল্লাহর ওলিরা মরেও তারা জিন্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আহা, এই কালামটা আমি এতে একটা সত্য ঘটনা বলেছিলাম। একজন আমাকে বলছে মরা গরু আবার ঘাস খায়। আমি বলি ঠিক বলেছো, মরা গরু ঘাস খায় না, এটা কে ভালো জানে? রাখাল, তাই না বাপ? এখন ধরুন একটা গরু মারা গেছে, মালিক কোনদিন দেখে না তার কটা গরু। রাখাল গরু চড়ায়, তো রাখাল কাঁদছে, মালিককে জিজ্ঞেস করছে কাঁদছিস কেন? বলে গরু মরে গেছে। বলছে কি করে মরলো? বলে ঘাস খেয়ে মরে গেছে। দেখতে পাচ্ছে না, নড়ছে না, চড়ছে না। তো মালিক বলছে ওটা আমি ভালো জানবো না, ওটা ভালো তুই জানবি, যেহেতু তুই সবসময় ওর সঙ্গে থাকিস। তো মরা গরু ঘাস খায় না, এটা ভালো জানে রাখাল। আর আল্লাহর ওলিরা কোনদিন মরে না, এটা সে ভালো জানে যে আল্লাহ ওয়ালা হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি যদি চা দোকানে গিয়ে বলেন দাদা দুটো আমাকে সোনার চুড়ি দাও, দোকানদার আপনাকে দেবে? দোকানদার বলবে বেয়াদব। এখানে চা, বিস্কুট, তিরঙ্গা, গুটকা পাওয়া যায়, এখানে কিন্তু এই সব পাওয়া যায় না। তাহলে চা খেতে গেলে চা ওয়ালার কাছে যেতে হবে, ফুচকা খেতে গেলে ফুচকা ওয়ালার কাছে যেতে হবে, চুড়ি কিনতে গেলে চুড়ি ওয়ালার কাছে যেতে হবে, সোনা কিনতে গেলে সোনা ওয়ালার কাছে যেতে হবে। তেমন আল্লাহ পেতে গেলে আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে। জোরে বলুন আহা। তাহলে আল্লাহ ওয়ালার কাছে না গেলে আল্লাহর ঠিকানা পাবেন কি করে? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আমি সেই জন্য একটা প্রমাণ দিয়েছিলাম, সেইটা কি সত্য ঘটনা। আমার অনেক মা বোনেরা এসেছেন, বা আজকের এই লাইভ কালকে আপনারা তো ঘরে বসে বসেও দেখতে পাবেন। তো আল্লাহর ওলিদের যে ফায়েজ, আল্লাহর ওলিদের যে কারামাত, আল্লাহর ওলিদের যে পাওয়া, কি পাওয়ার আছে। আজকে ধরুন এই বালক সাহেব বাবা এখানে আছেন, ইনার সম্বন্ধে আপনারা কতটুকু জানেন? তাই না? সব জানা সম্ভব নয়। তো কে কি রূপে থাকে বোঝা মুশকিল। এই জন্য কোনো মানুষকে ছোট মনে করো না। আল্লাহ কার মধ্যে কি রেখেছে কেউ বলতে পারে না। পারে বাপ? পারে না। তো আমি কি প্রমাণ দিয়েছিলাম যে আল্লাহ ওয়ালা মরে না, সেইটা আপনাদের সামনে রাখছি, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ ওয়ালার কি তাকত মুমিন ভেবে দেখো না, তাদের উপরে সদা ঝরে খোদার করুণা, তাদের উপরে সদা ঝরে খোদার করুণা। একবার সুবহানাল্লাহ। যার তাসিরে যার তাসিরে মুর্দা জিন্দা হয় যাই ফুলে সোনা, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শুনো না। ও সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। বুঝতে পারছেন না কথা? বুঝতে পারছেন তো? কার কথা আমি বলছি শুনেন। আল্লাহ ওয়ালা আবুল কাসেমের এক মুরিদ থাকে, আল্লাহ ওয়ালা আবুল কাসেম
আবুল কাসিম একজন পীর সাহেব তার মুরিদ। এই আবুল কাসিম বিরাট বড় পাওয়ারফুল। আপনি জানেন সিস্তানের বাদশা একদিন ঘোড়ায় চড়ে ঘুরছেন, আর এই আবুল কাসিম একদিন রাস্তার পাশে এসে বসে আছে। লোকজন এসে বলছে আমার জ্বর হয়েছে, আমার অমুক হয়েছে, তমুক হয়েছে। উনি মুখ দেয়, তাবিজ দেয়, কাজ হয়ে যায়। বুঝলেন? তো বাদশা, সিস্তানের বাদশা এসে বলছে এ বেটা আবার করতে গেল, ভালোই ধান্দা শুরু করেছে, লোকজনরা আসছে, ইনকামও হচ্ছে, পয়সাও ইনকাম করছে। তো বাদশা তখন নিজের গলা থেকে একটা মুক্তোর হার আবুল কাসিমকে দিয়ে বলছে এলে বেটা, সারা জিন্দেগি বসে খেলেও শেষ করতে পারবি না, এখান থেকে বের হ, এখানে থাকবি না বলে না হাতটাকে নিয়ে এইভাবে ছুঁড়ে দিয়েছে ওনার কাছে। তখন আবুল কাসিম কি বলছে জানেন? যেই থুতু ফেলে দিয়েছে, তো ওই মুক্তোর হাত বাদশা দিয়েছিল, আবুল কাসিম যেই থুতু ফেলেছে তখন থুতু দিয়ে বজ 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 করে মুক্তো বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্তানের বাদশা অবাক হয়ে গেল, ইনি তো মামুলি মানুষ নন। সঙ্গে সঙ্গে নেমে পড়ে পায়ে জড়িয়ে ধরেছিলেন, হুজুর বেয়াদবি maaf করে দেবেন, সবাইকে এক ভাববেন না। তো সেই আবুল কাসিমের একটা মুরিদ, অনেক হিস্ট্রি ওদিকে যাব না, আসল জায়গায় ফিরে আসি, আসল ঘটনা আপনাদের তুলে ধরি, শুনেন। আল্লাহ ওয়ালা আবুল কাসিমের এক মুরিদ থাকে, সুফি সমস্ত নামে সবাই চিনিত তাকে। সে পীরের খিদমতে সুফি সমস্ত বিলিয়ে দেয় জীবন, ইবাদতে সে দিনে রাতে রয় সদা মগন। কিন্তু মানুষ চিনবে কি করে এই প্রেমী খোদা? এই প্রেমী খোদার কেউ তো খবর জানতে পারে না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। এখানে যে বালক শাহ বাবা, এখানে বাদল আর খোকন মেন, তাই তো? এরপরে আরো লোক আছে, কিন্তু এরা দুজন যে এত কষ্ট করেছে, এখন বালক শাহকে কজন চেনে? তেমন এই যে পাগলা ঘুরে বেড়ায়, একে কিভাবে লোক চিনবে? কারণ আমরা কি মনে করি, একজন চোর আর একজনকে দেখে মনে করি ইও বেটা আমার মতন চোর। একজন ভালো মানুষ, সে কিন্তু ফটাস করে কারোর খারাপ নেই না, সে মনে করে এই লোকটাও নিশ্চয়ই এর মধ্যে কোনো নেক আমল আছে, তাই না? তো ইনি কেমন করে ঘুরতে বেড়াতে জানেন? সে ফকির হালতে দিন কাটাতো পাগলের মতো, ময়লা মাখা কাপড় পরে সে ঘুরে বেড়াতো, ময়লা মাখা কাপড় পরে সে ঘুরে বেড়াতো। এখন দেখবেন পোশাকের সবাই সম্মান দেয়, তাই না? সারা বিশ্বের শ্রেষ্ঠ কবি আপনি জানেন তিনি কে? ওনার নাম ছিল আল বিরুনি, বিদ্যাসাগর না, সারা পৃথিবীর যিনি বিশ্বকবি ছিলেন তার নাম ছিল আল বিরুনি। ওনাকে যখন মিশরের বাদশা দাউদ করেছিলেন, তো আল বিরুনি যখন যাচ্ছেন ওই দরবারে, সমস্ত মানুষ আল বিরুনির জন্য অপেক্ষা করছে যে সারা পৃথিবীর বিশ্বকবি, ওনাকে এক ঝলক এক পলক দেখবো। উনি যখন আসছেন তো দরজা দরওয়ানরা লোকজনরা মেরে দূর করে বার করে দিয়েছে, কারণ ওনার গায়ে ভালো পোশাক ছিল না। বলছে তুমি কে? বলছে আমি আল বিরুনি। বলে সালা পাগলা হয়ে গেছে, তাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। তারপর উনি বাড়িতে গেলেন, একটা শাহী লেবাস পরলেন, বাদশাহী পোশাক পরলেন, সাদা ঘোড়ায় সওয়ার হলেন। সওয়ার হয়ে করে আসছে, লোক বলছে আপনি কে? বলছে আমি আল বিরুনি। বলে হুজুর সুস্বাগতম বলে সব ফুলের মালা দিচ্ছে, ওয়েলকাম করছে, সম্মানে ওনাকে নিয়ে যাচ্ছে দরবারে। দরবারে যাওয়ার পর লোকজন বলছে, বাদশা বলছে হুজুর আপনি বিশ্বকবি, আপনার জবানে তো দাম আছে, আপনি টাইম দিলেন 10টায় কিন্তু এলেন 12টায়। আল বিরুনি বলছে দেখুন আমি ঠিক টাইমেই এসেছিলাম, কিন্তু আমাকে আপনার লোকজন দূর করে তাড়িয়ে দিয়েছে। কেন? এরা পোশাকের সম্মান দেয়, মানুষকে সম্মান দিতে পারে না। আমি ঠিক টাইমে এসেছিলাম, কিন্তু যে পোশাকটা পরেছিলাম এদের পছন্দ হয়নি। আমি চিন্তা করলাম এই জায়গায় মিলিত হতে গেলে সেই রকম জিনিসের দরকার। এই জন্য আবার ফিরে গিয়ে বাদশাহী পোশাক পরে যেই সাদা ঘোড়া নিয়ে আসছি, সবাই আমাকে সুস্বাগতম বলে সম্মান দিয়েছে, তাই না? তো আমরা মানুষ কি করে বলবো কে কি হালতে রয়েছে? আমি অনেক সময় রাস্তা দিয়ে যাই, যেতে যেতে অনেক পাগলা আসে, আসসালামু আলাইকুম হুজুর,
আমাকে 500 টাকা দিন। এই রকম আমার দিন গেছে, একটা পাগলা আমাকে ধরে বলছে হুজুর আপনার টুপিটা খুব সুন্দর, আমি নেব, তাকে দিতে হয়েছে। কেউ বলছে ঘড়িটা খুব সুন্দর, আমাকে দাও, দিতে হয়েছে। আর আমি বুড়োদের খুব ভালোবাসি, আর পাগলারা যদি আমার থেকে চাই তো আমি আর নেই, যা বলে দিই। অনেক সময় রাস্তায় আমি গাড়ি নিয়ে যেতে যদি কেউ এরকম অসহায় হয়ে যায়, কেউ পড়ে থাকে, আমি টাকা আবার